হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? দেখো দেখে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানিয়ে ফেলো। লাইটিংস, তোমার ভয়েস সব কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু জলদি জানিয়ে ফেলো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে অ্যাকচুয়ালি ভালো কিছু পড়া হবে, মানে হচ্ছে কি দামি লেকচার বলা যায়, ভালোই দামি লেকচার। আজকের ক্লাস আবার হচ্ছে কি তুমি না বুঝলে সামনের ক্লাস বুঝবা না, সবগুলো চেইন। গত ক্লাস না বুঝে থাকলে আজকেরটা বুঝবা না, আজকেরটা না বুঝলে কালকেরটা বুঝবা না, এরকম। আচ্ছা, একটু জলদি করতে হবে, শুরু করে ফেলবো। আচ্ছা, সবাই একটু আস্তে আস্তে একটা মজার কাজ করি, সেটা হচ্ছে কি ফর্মুলাগুলো একবার রিভাইজ করে ফেলি। ফর্মুলা কি কি ছিল তাড়াতাড়ি বলো, ফর্মুলা কি কি ছিল? খুব জলদি বলতে হবে, ফর্মুলা কি কি ছিল আমাদের, ফর্মুলাগুলো একটু রিভাইজ করবো। আমি চাইলে আগের থেকে লিখে রাখতে পারতাম অবভিয়াসলি, বাট আমি ইচ্ছা করে লিখিনি, তোমাদের সামনে লিখবো। 2 মিনিট হয়তো এক্সট্রা যাবে, বাট ওই 2 মিনিটে তোমার একবার মেমোরাইজ হবে। আগের থেকে লেখা থাকলে এটা পড়তে ইচ্ছা করে না, বলতে বলতে লিখলে দেখবো তোমার শোনা হয়ে যাবে, কানের মধ্যে এটা বাজবে পরে। প্রথম কথা, যে আমাকে যদি কোনো ধ্রুবক সংখ্যা দেওয়া থাকে, যে কোনো ধ্রুবক সংখ্যা, ধরে নাও এ, ওটাকে যদি আমি ডিডিএক্স করি, ওটার ভ্যালু কত আসে? 0 আসে। যে কোনো ধ্রুবক সংখ্যার ভ্যালু আসে 0। ওকে, তারপরে যদি কোনো আমাকে এক্স বিশিষ্ট রাশি দেয়, যদি কোনো এক্স বিশিষ্ট রাশি বা অ্যালজেব্রাইক ফর্ম দেয়, লাইক এক্স পাওয়ার যে কোনো কিছু, লাইক এক্স পাওয়ার এন দিল আমাকে, ওটাকে ডিডিএক্স করলে অ্যান্সার আসবে হচ্ছে এন এক্স পাওয়ার এন মাইনাস 1। আমরা এগুলো জানি। এরপরে হচ্ছে কি এইটারই কিছু হালকা ডেরিভেশন দেখেছিলাম, সবগুলো আমাদের লাগবে না। যেটা লাগবে ওটা হচ্ছে কি রুট এক্স এর ক্ষেত্রে কি হবে, ওটা একটু লাগে, ওই জন্য ওটাকে একটু আলাদা করে মনে রাখলেও চলে। তোমার 1/2 রুট এক্স, এটা একটা ছিল। আর বাকিগুলো খুব একটা লাগে না, মানে আমরা 1/x পাওয়ার n পড়েছিলাম, 1/x পড়েছিলাম, ওগুলো তুমি এটা দিয়ে করতে পারবা। আর এই জিনিসটা একবারে লিখে দিলে বেটার, রুট এক্স থাকলে 1/2 রুট এক্স। আচ্ছা, এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে তোমার ইসের ক্ষেত্রে, ওই যে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে। লাইক হচ্ছে তোমার যদি ddx অফ, ওরা ln x দেয় 1/x, তারপরে তোমার যদি দেয় এরকম যে ddx অফ, আজকে অঙ্কগুলো মজার, বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি সত্যি কথাই তো বলিস, দেখেছো কঠিন লাগলে আগেই বলি যেটা কঠিন লাগবে, সোজা লাগলে বলি। আজকের জিনিস হচ্ছে কি সোজা, বাট একা একা পড়তে গেলে বিপদে পড়বা, বা বই ফলো করলে বিপদে পড়বা। বইয়ের লেকচার বা বইয়ের অঙ্কুর বিন্যাসটা খুব একটা ভালো না আর কি। ওকে, অঙ্ক খুব একটা ভালো করে সাজানো নাই, আমি একটু সাজিয়ে আমার মতো করে দিচ্ছি আর কি ম্যাথগুলো। আজকের লেকচার একটু কঠিন, একটু কঠিন মানে হচ্ছে কি একা একা পড়তে গেলে কঠিন লাগবে, বাট লেকচার দেখলে বুঝবাই না যে কঠিন নাকি সোজা, মনে হবে সবই সোজা। আচ্ছা, ln x থাকলে 1/x হয়, তারপরে হচ্ছে তোমার যদি a বেস log x থাকে তখন 1/x ln ওই বেসই দিতে হয়। ln একে আমরা ঘুরে ঘুরে লিখি, এটা ইম্পর্টেন্ট না, লিখতে হবে না। আচ্ছা, এটা একটা শিখেছিলাম। এরপরে e পাওয়ার x এর ক্ষেত্রে একটা লাগে। দেখো আমি কিন্তু এমনি এমনি মুখস্থ বলছি মনে মনে, তুমি যে এইভাবে মনে রাখো জিনিসগুলা, আমি যে এখন বলে ফেলছি এখন খেয়াল করে ফেলো, রিভাইজ করাচ্ছি। e পাওয়ার x থাকলে এটা e পাওয়ার x ই আসবে। যদি তুমি a পাওয়ার x এর গ্রাফের ঢাল, এগুলো কিন্তু ঢাল নির্ণয়, ওকে, a পাওয়ার x এর গ্রাফের ঢাল নির্ণয় করতে যাও, সেই ক্ষেত্রে জিনিসটা আসে a পাওয়ার x ln a। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার লগারিদমিক ছিল, খুব বেশি আর নাই এখানে। তারপরে হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক ছিল কিছু, যে তুমি যদি sin x এর গ্রাফকে ঢাল নির্ণয় করতে চাও, ওখান থেকে cos x আসবে। cos x থেকে নির্ণয় করতে চাইলে, cos x থেকে করতে চাইলে মাইনাস sin x। তারপর হচ্ছে কি যদি তুমি tan x থেকে করতে চাও, tan x লিখেছি, tan x থেকে করতে চাইলে আরে কি হলো, সবাই একটু আসতে থাকুক, এর মধ্যে আমরা করে ফেলি। sec স্কয়ার x, যদি তুমি cot x থেকে লিখতে চাও মাইনাস cosec স্কয়ার x। তারপরে তুমি যদি হচ্ছে গিয়ে sec থেকে লিখতে চাও sec x tan x। আর তুমি যদি cosec x থেকে লিখতে চাও, কো আছে দেখে মাইনাস cosec x cot x। ঠিকঠাক, এই তো এগুলোই ছিল আমাদের পড়া। আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি। ইয়া এগুলোই ছিল আমাদের মোটামুটি পড়া। ওকে, ফর্মুলা এবার শুরু করে ফেললাম আমি লেকচার। আমি লেকচার আগেই বলে দিচ্ছি যে 7 নম্বর লেকচার আজকে, ক্যাপশনে দেওয়া আছে। নোটিফিকেশন দেন নাই, নোটিফিকেশন তো তোমার হচ্ছে গিয়ে ই করলে আসে, যে যে শুরুতেই তো বলেছি, গ্রুপে জয়েনের সময় তো বলেছি যে তুমি দিয়ে রাখবো নোটিফিকেশন অল পোস্ট। ওকে, এখানে কোনো এলোমেলো পোস্ট নর্মালি হয় না। আচ্ছা, আর হচ্ছে গিয়ে পোস্ট করলে আমি করি, বা খুব যদি কেউ ভিডিও বানায় ফেলো, লাইক কে জানি বানিয়েছো যে হচ্ছে গিয়ে মুভি, এটা একটা মুভি, আমি নায়ক ম্যাথ নায়িকা, এরকম
ওইটা দেই হচ্ছে একজন কষ্ট করে বানিয়েছে এখন আমাকে প্রেস করার জন্য বা একটু খুশি করার জন্য, বা হয়তো বা যে এটা দিলে ভাইয়া হয়তো পরে আরো ভালো করে পড়াবো ওই জন্য। তো ওকে ঠিক আছে, তুমি কষ্ট করেছো, ওকে। আরেকটা ছিল ওই যে কি জানি বলেছিলাম, ওই যে ইসের কথা তোমার হচ্ছে গিয়ে নিউটনের কথা, নিউটনের ওটা দিয়ে একটা যাই হোক বরাবর। আমরা ম্যাথ শুরু করে ফেলি। লাইভের নোটিফিকেশন আসে না, এটা তো আসা উচিত। বললাম তো তুমি হচ্ছে কি দিয়ে রাখো, অল পোস্ট দিয়ে রাখো, আর টাইম মতো চলে আসবো। 10 মিনিট বসে থাকবো, দেখবো অটোমেটিকের মাঝখানে আমি চলে আসছি কোথাও। যাই হোক শুরু করে ফেলি ভাই, আর সময় নষ্ট করবো না। আজকের ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ, দামি ম্যাথ বলে দিলাম। এই ম্যাথগুলো না পড়লে কঠিন আছে, বিপদ আছে, এবং একা একা করতে গেলে বিপদে পড়বা। আচ্ছা একদম শুরুতে বলি, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে অন্তরীকরণ। অন্তরীকরণের মেইন ব্যাপার হচ্ছে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন গ্রাফের ঢাল নির্ণয় করতে হয়। তো গ্রাফের ঢালগুলো নির্ণয় করার আগে আমি দেখি যে গ্রাফের ফাংশনটা কিসের, মানে গ্রাফটা কিসের ফাংশন, ওই ফাংশনকে অন্তরীকরণ করলে আমি এটা ঢাল পেয়ে যাই। আরেকবার বলছি, অন্তরীকরণ করার মেইন ব্যাপারটা হচ্ছে গ্রাফের ঢাল নির্ণয়, সূক্ষ্মভাবে গ্রাফের ঢাল নির্ণয়। তো কথা হচ্ছে আমি যদি গ্রাফের ঢাল নির্ণয় করতে যাই সবসময় সূক্ষ্ম হয় না, ওই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে গ্রাফকে আগে একটা ফাংশনে কনভার্ট করি, ওই ফাংশনকে অন্তরীকরণ করি, করলে যে অ্যান্সারটা আসে ওটা হচ্ছে ঢাল অ্যাকচুয়ালি আসে, ঢালটা আসে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এরপরে আমি দেখলাম যে কেমনে তোমার মূল নিয়মে করা লাগে। তারপর আমি দেখলাম যে বিভিন্ন যখন তোমাকে ফাংশন এরকম কিছু স্ট্যান্ডার্ড ফাংশন থাকলে ওদের ঢালগুলো তোমাকে একটু মনে রাখতে হবে যে কোনটার জন্য কি ঢাল আসে। যেমন আমি মনে করে এই মাত্র লিখলাম, আমি কিন্তু কোনো দেখে দেখে লিখি নাই, ইভেন কোনো রিভাইজ টিভাইজ করে দিয়েছি না, হঠাৎ করে মনে হইলো যে এটা লেখা জরুরি, লিখলাম। এরকম তুমি হচ্ছে কি এটা কয়েকবার করলে তোমার অটোমেটিক মুখস্থ হবে। এগুলো আমি অবশ্যই হচ্ছে কি একদম জোরে জোরে এরকম বসে এরকম করে করতেছি যে হচ্ছে তোমার ddx অফ a ইকুয়াল টু 0, নট এরকম না, ফিল করার ব্যাপার আছে যে তুমি ম্যাথ করতে করতে তুমি অটোমেটিক টেকনিকটা বুঝবে আর কি। আচ্ছা এরপরে হচ্ছে তোমাকে আমরা দেখলাম যে বিভিন্ন ফাংশন তোমাকে ঘুরায় ঘুরায় দিতে পারে, তখন তুমি কেমনে করবা ডিফারেন্সিয়েট। তবে তোমাকে হচ্ছে গিয়ে একসাথে কয়েকটা ফাংশন দিবে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, যদি ফাংশনগুলো যোগ করে দেয় তাহলে কি করবা, তারপরে যদি ফাংশনগুলো গুণ করে দেয় তাহলে কি করবা। এখন আজকে দেখবো টাইপ 6, এইখানে আমরা দেখবো ফাংশনগুলো ভাগ করে দিলে কি করবা। মানে তোমাকে হচ্ছে দুইটা ফাংশন ভাগ আকারে দিয়ে দিবে, একটা ভাগ আর একটা, ওইটাকে ডিফারেন্সিয়েট করতে হলে কি করতে হবে, তুমি বেসিক যে ফর্মুলাগুলো জানো ওগুলো হচ্ছে জাস্ট এগুলা, এই টাইপের জিনিসগুলোকে একটা ভাগ আরেকটা দিবে, দুইটা ভাগ করে করে দিবে, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করতে হলে অ্যান্সারটা কি আসে। আচ্ছা তুমি হুবহু পুরো বইয়ে আজকে যেটা আমরা চ্যাপ্টার 9 এর ডি করব, ডি আজকে শেষ হয়ে ইতে চলে যাবো, ই এর অর্ধেকে বেশি শেষ হয়ে যাবে। আচ্ছা 9 এর ডি এর আমার লেকচারের পরে সবগুলো দেখবা না, আমি ঠিক যেই কটা করাবো ওই কটাই দেখবা। এখন 9 এর ই আগে আমরা স্টার্ট করব, এরপরে আমরা ওগুলো শেষ করাই দিব। মানে ওনাদের বা কেতাব স্যারের বইয়ের এই চ্যাপ্টারটা একটু সমস্যা আছে, এলোমেলো অঙ্ক, তুমি জাস্ট আমার লেকচারটা আজকের জন্য ফলো করবে, তাহলেই হবে। ওকে শুরু করে ফেলি, আর আমরা ওয়েট করবো না। একজন বললো যে কি জানি ডেইলি সূত্র মুখস্থ করতে হবে, খাতায় লিখে রাখতে, কাগজে লিখে রাখতে পারো, তুমি কাগজে লিখে রাখতে পারো গুছায় থাকার জন্য, ওকে। বাট ডেইলি বসে বসে সূত্র পড়ার, যে অনেকে বলে দরজার বাইরে সূত্র লাগাই দিবা। আমার টিচার আমাদের কলেজে হচ্ছে কি তোমার সিট অ্যারেঞ্জমেন্ট একদম ফিক্স থাকতো, মানে আমি যেখানে ওখানেই, আমার সামনে যে বসবে সে ওখানেই থাকবে। তো আমার 2 বছর দুজন একদম ফিক্সড, ডান দিকে যে বসছে সে 1.5 বছর ডান দিকেই বসছে, বাম দিকে যে বসছে আমার ও সে 1.5 বছর বাম দিকেই বসছে আর কি, এরকম। তো আমার স্যার আমাকে মজা করে বলেছিল ওই সূত্রের যে পেজ তোমার সামনে যে বসে ওর পিঠের মধ্যে লাগাই দিবা, যখনই দেখবো টিচারের পড়া ভালো লাগবে না, ওর পিঠের দিকে তাকাতে তো আমার থাকতেই হবে, তখন তুমি সূত্র করবা, এরকম আর কি। যাই হোক কথা হচ্ছে যে তুমি জাস্ট ফর্মুলাগুলো একটা পেজে রেখে দিবা, সারাদিন রাত পড়ার কিচ্ছু নাই, তুমি ম্যাথ করতে বসবা, একদম কোনো নির্ভয়ে বসবা ম্যাথ করতে। ম্যাথ করার সময় সূত্রগুলো দেখে দেখে ম্যাথ করবা, সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু করা লাগবে না। আমি এমনিই করছি এগুলো, আমি ছোটবেলায় এমনিই করতাম, এখনো এমনিই করি। সূত্র এগুলো কে মুখস্থ করে, আমরা কি মেশিন নাকি যে রেকর্ড করে করে সেভ করে রাখবো, এগুলো মুখস্থ করতে হয় না, আমরা টেকনিক মনে রাখতে পারি, ব্রেন আগে করতে হবে, ব্রেনে কেমনে কাজ করে। যাই হোক তুমি হচ্ছে কি সূত্র মুখস্থ করবা না, তুমি খাতার মধ্যে কাগজে লিখবা, লিখার পরে ম্যাথ করতে বসে ওই কাগজ দেখে দেখে ম্যাথ করবা। আম্মু বকা দিলে দেখে যে দেখে দেখে ম্যাথ করো, নো, সূত্র তুমি দেখে দেখে করবা, হেল্প নিবা, ওকে। অটোমেটিক এগুলো মনে থাকবে, 2 দিন এক ম্যাথ করো, 3 দিন ম্যাথ করো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে সূত্র। কারণ তোমার এমনি মনে পড়বে যে অমুক মাথা তো ওটা এমনি অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ তার মানে এবার আমি করতে পারবো, লাইক দ্যাট, ওকে। অমনি মনে পড়ে যাবে অটোমেটিক, এটা হচ্ছে ইজিয়ার ওয়ে টু মেমোরাইজ ফর্মুলাস। একজন লিখেছে কাগজে লিখে টেবিলের সামনে টানায় রাখছি, চোখ পড়লে রিভিশন হয়ে যায়। তুমি কয়দিন চোখ পড়ে মানে কি দেখো তুমি, এগুলো তো সূত্র দেখা সম্ভব না আসলে, এমনি এমনি সম্ভব না। বা আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার হচ্ছে গিয়ে হঠাৎ করে একটা পেজের মধ্যে সূত্র দেখলে এরকম পড়তে ইচ্ছা করতো না।
আমি যখন ম্যাথ করতে বসতাম তখন ম্যাথ করার তাগিদে হলেও সূত্রটা দেখতাম এবং সূত্রের খুঁটিনাটি দেখতাম। সূত্র দেখা আর ম্যাথ দেখা একই কথা, পরীক্ষার হলে মনে পড়ে না। তুমি পরীক্ষার আগের দিন ম্যাথ দেখে যাবো, দেখবে পরীক্ষা হলে মনে পড়বে না। ম্যাথ করলে মনে পড়বে, সূত্র হাত দিয়ে লিখলে মনে পড়বে। এখন বসে বসে ডেলি সূত্র লিখবা না, সূত্রগুলোকে অ্যাপ্লাই করো অঙ্কে, দেখবো অঙ্ক শেষ, সূত্র শেষ। আচ্ছা আমরা এখন ম্যাথ করবো, দামি ম্যাথ আজকে সবগুলা। ওকে, একদম জিজ্ঞেস করেছে কতদূর পর্যন্ত হয়েছে, জাস্ট সূত্রগুলো লিখেছি তোমাদের সুবিধার জন্য। ম্যাথ শুরু করে দিব। টাইপ 5 আজকে কি করছিলাম, সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। ওকে, টাইপ 5 আমরা স্টার্ট করবো। টাইপ 5 সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করছিলাম, টপিকটার নাম ছিল সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। মানে মানে খুবই সিম্পল কথা, একেবারেই সিম্পল। ব্যাপার হচ্ছে এরকম যে তোমাকে দুইটা ফাংশন ভাগ আকারে দিয়ে দিবে, তোমাকে দুইটা ফাংশন ভাগ আকারে দিয়ে দিবে। কিরকম, মনে করো একটা দিল ইউ আর একটা দিল ভি, এই দুটাকে ভাগ আকারে দিয়ে বললো এবার এই যে এটা একটা মনে করো ফাংশন, এখানে ln x, এখানে e পাওয়ার x, এরকম। ওকে, এবার তোমাকে বললো যে তুমি হচ্ছে গিয়ে, এটা দেখা তো কম যাচ্ছে না, উপরে লিখেছি হচ্ছে কি সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। ওকে, এখানে লেখা টাইপ 5, নিচে দুইটি ফাংশনের ভাগ। আর নিচের ওই সূত্রগুলো অ্যাকচুয়ালি লাগবে না, আজকে কোনো অঙ্ক নিচের কোনো সূত্র দিয়ে নাই, তাহলে ওগুলো আপাতত আমি একটু করলাম। আচ্ছা এখন দেখো, বাট এগুলো সূত্র দিয়ে ম্যাথ আসে, বাট বই কম আছে আর কি। আচ্ছা, দুটি ফাংশনের ভাগ, আমাকে বললো দুইটা ফাংশন দেওয়া, ভাগ করে দেওয়া, বললো এবার এটা ddx নির্ণয় করো। এখন কি করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে কি একদম সিম্পল কথা, সবার আগে তুমি ভাগ চিহ্ন দিবা, মানে ভাগের দাগ দিবা, ভগ্নাংশের দাগ দিবা, দিলাম ভগ্নাংশের একটা দাগ, ভালো কথা। এরপরে ইউ আর ভি দুইটা ফাংশন না, ভাগ করে দেওয়া না, তুমি গুণের নিয়মে লিখবা, গুণের নিয়ম অ্যাপ্লাই করবা। দুইটা ফাংশন গুণ করে দেওয়া থাকলে যেমনে করতে অমনে করবা। ফার্স্ট অফ অল গুণের নিয়ম অ্যাপ্লাই করব, বাট ব্যাপার হচ্ছে উপরেরটাকে আগে ডিফারেন্সিয়েট করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মাঝে মাইনাস চিহ্ন হবে। দেখো দুইটা দেওয়া না, ভাগ করে করে আমি মনে করবো ইউভি গুণ করে দেওয়া, তুমি তো লাস্ট দিন করে আসছো। ইউভি গুণ করে দিলে কি করতে হয়, একটা করবো একটা রাখবো, এরকম। আগে ইউ কে করি du/dx এবং ভি কে রেখে দিব, ভি রাখলাম, যোগ দিতাম, তারপরে করতাম হচ্ছে কি পরেরটা করতাম ভি কে dv/dx, ইউ কে রেখে দিতাম। সেম কাজ উপরে করব, গুণের নিয়মেই করব, এমনি দিব। এবং আগে দিব হচ্ছে উপরেরটা আগে ডিফারেন্সিয়েট করব, উপরে যেটা থাকবে ইউ কে আগে ডিফারেন্সিয়েট করব। তাহলে আগে লিখি du/dx, ভি বসে থাকবে, আবার তারপরে dv/dx, ইউ বসে থাকবে, মাঝখানে দিব মাইনাস। এটা গেল, এটা কিসে, এটা হচ্ছে কি লবের কথা বলছি, লব। হরের ক্ষেত্রে কি করব, হর স্কয়ার, হরের মধ্যে হরের স্কয়ার হবে। এখন ভাই মনে রাখতেন কেমনে এটা, দেখো ফার্স্ট অফ অল এই বেসিকটা, এটা হচ্ছে মাথায় আমার ক্লিয়ার ছিল। এই সূত্র কোনোদিন মুখস্থ করা সম্ভব না, এই আইডিয়াটা থাকলেই হলো যে উপরে গুণের নিয়মে আগাবো এবং মাঝখানে মাইনাস, আর উপরেরটা আগে ডিফারেন্সিয়েট করে নেব, নিচেরটা মানে ভিটাকে পরে ডিফারেন্সিয়েট করব, মাঝখানে মাইনাস। এখন দেখো উপরেরটাকে আগে ডিফারেন্সিয়েট করছি না, মানে কি উপরেরটাকে আমি একটু সুবিধা দিচ্ছি না, যেহেতু ইউ উপরে তাহলে ইউটা আগে ডিফারেন্সিয়েট করছি। এখন বিরাট করলো যে ও উপরে দেখে উপরে ওকে আগে ডিফারেন্সিয়েট করলো, তাহলে আমার বলে কি, এখন তুমি হচ্ছে কি ওকে খুশি করার জন্য কি করলা, ওকে নিচে স্কয়ার করে দিলা, ডাবল, মানে ওকে খুশি করলা। ওকে, লাইক নিচে হচ্ছে কাউকে ডিফারেন্সিয়েট করবো না, ভি কে ডাবল বার করে দিব। তাহলে দেখো যখন নাকি উপরে অ্যাপ্লাই করব, উপরে হচ্ছে উপরেরটাকে আগে ডিফারেন্সিয়েট করব, পরে নিচেরটাকে, আর নিচেরটাকে নিচে স্কয়ার করে দিচ্ছি। জাস্ট সিম্পল একটুকুই কাজ। ওকে, এখানে খুব বেশি কিছু নাই। একজন বলেছো আগের ক্লাসটা করি না, এই ক্লাস বুঝবা কিনা, বুঝবা। এই ক্লাস মোটামুটি অনেকখানি বুঝে ফেলবা, 90% বুঝবা, শেষ দিকে অটোমেটিক 10% মানে ঠেলা ধাক্কে বুঝে ফেলবা আর কি। দেখো আজকে ক্লাস শুরু থেকে বুঝলে শেষে এমনি বুঝবা, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা এখন করছি হচ্ছে 9x, সরি 9d করছি। এখন একটু পরে টাইপ 6 এ চলে যাব, এটা এখন 9d তে আর কি। এখন করছি 9d, টাইপ 6 হচ্ছে কি 9e থাকবে। 9e এর হচ্ছে কি 60 বা 70% শেষ হয়ে যাবে। চেয়েছিলাম পুরোটাই শেষ করতে, বাট কিছু কিছু ব্যাপার আছে ওগুলো একটু ক্লিয়ার করা জরুরি। আচ্ছা, দুইটা ফাংশনের ভাগ করলাম, এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন একটু কোয়েশ্চেন দেখি, एग्जांपल দেখি। প্রথম एग्जांपल, কোয়েশ্চেন নাম্বার 1, তোমাকে বলা হলো ln x √x
এর অন্তরজ নির্ণয় করো। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো বলে নাই কার সাপেক্ষে। দেখো এখানে x ছাড়া আর কোনো চলক নাই, তাহলে আর কার সাপেক্ষে বললেও কি না বললেও কি, আছেই তো x, x এর সাপেক্ষে করবো অবভিয়াসলি। তাহলে আমার ব্যাপার হচ্ছে কি এরকম লিখতে হবে যে ddx অফ ln x বাই রুট x করবো। কি করতে হয়, প্রথমত ভগ্নাংশের দাগ একটা দিব, দিলাম একটা ভগ্নাংশের দাগ। লগের ক্ষেত্রে গুণের নিয়ম করব। গুণের নিয়ম মানে কি, মনে করব ln x আর রুট x গুণ আছে, তাহলে কি করতে হয়, আগে হচ্ছে গিয়ে উপরেরটা আগে ডিফারেন্সিয়েট করে নিব। তাহলে ln x টা আগে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x আসবে। এরপর নিচেরটা চুপচাপ রেখে দিব, রুট x, মাঝে বিয়োগ চিহ্ন। ওকে, এবার নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব। রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/2 রুট x। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলাম এবং উপরেরটা রেখে দিব চুপচাপ। এই গুণের নিয়মে কাজটা করে ফেললাম। ওকে, এখন নিচে কি করব, হরে হচ্ছে গিয়ে আগের হরটার স্কয়ার, হরে দিব আগে যেটা হর ছিল ওটার স্কয়ার, এই রুট x স্কয়ার, দ্যাটস ইট। এটাই ম্যাথ, পারবা? ক্লিয়ার? আচ্ছা আরেকবার জিনিসটা আমি একবার করে দিচ্ছি, ক্লিয়ার হলে আরেকবার করে দিব। একজন বলে ফেলেছে আরেকবার করতে, আমাকে একটু প্রথমে ভগ্নাংশ। আচ্ছা আরেকবার বলি, দুইটা ফাংশন যদি ভাগ করে দিয়ে দেয়, ln x রুট x ভাগ করে দিয়েছে, তাহলে এই ফরম্যাটে যাব। ফরম্যাটের স্টেপগুলো কি, আগে ভগ্নাংশের জন্য একটা দাগ দিয়ে দিব, দিলাম ভগ্নাংশের জন্য দাগ। দ্বিতীয়ত গুণের নিয়মে অ্যাপ্লাই করব, যেখানে উপরের টাকা আগে ডিফারেন্সিয়েট করব। মনে করব ln x আর রুট x গুণ করে দেওয়া, তাহলে কি করতাম, ফার্স্ট অফ অল আমি ln x কে করতাম, রুট x কে রাখতাম, রুট x কে করতাম, ln x কে রাখতাম, ওই সিস্টেমে উপরে করতে হবে। ln x কে আগে ডিফারেন্সিয়েট করব, তাহলে ln x কে করলে, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ln x কোথায়, এই যে ডিফারেন্সিয়েট করলে 1/x গুণ ডট, তারপর হচ্ছে রুট x কে রেখে দেব, এই মাঝে বিয়োগ চিহ্ন, তারপর আবার রুট x কে করব, করলে হয় তোমার হচ্ছে কি 1/2 রুট x। ওকে, এবং ln x কে রেখে দেব অ্যাজ ইট ইজ। আচ্ছা, আর হরের মধ্যে কি করব, নিচে হচ্ছে কি হর স্কয়ার, আগে যেটা হর থাকবে ওটারই স্কয়ার। ওকে, বাকি ক্যালকুলেশন তোমরা পারবে, অ্যাকচুয়ালি পারা যাচ্ছে, যাবে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন আসি এরপরে, এটা তো বুঝলাম, ক্যালকুলেশন কি করে দিব, হালকা একটু দেখা দিই। রুট x বাই x, এখানে হচ্ছে ln x বাই 2 রুট x, নিচে হচ্ছে কি রুট আর স্কয়ার কাটাকাটি একটা x থাকবে। তুমি হচ্ছে কি একবারে নিচে সবগুলোকে একবারেই করে ফেলো, তাহলে হচ্ছে কি রুট x বাই x স্কয়ার মাইনাস ln x বাই 2x রুট x, শেষ। এটাই অ্যান্সার, আর কিছু না। ওকে, এখন আসি ভালো একটা ম্যাথের পরে। এখন যেটা করা পারি এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা মুছে দিলাম, কিন্তু কোশ্চেন নাম্বার 1 নাম্বার ছিল, কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন ছিল, কোশ্চেন 1 মুছে দিলাম। ওকে, কোশ্চেন নাম্বার 2 এ যাই, এটা এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। কি কোশ্চেন সেটা, রুট x প্লাস 1 বাই রুট x মাইনাস 1 এর অন্তরজ নির্ণয়, পরীক্ষা আসে। এটা আসে হচ্ছে তোমার 2 নম্বরে আসে, প্রায় 2 নম্বরে আসে, 4 নম্বরে মাঝে মাঝে আসতে পারে, অঙ্ক ইজি। 2 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে আসে। অন্তরজ নির্ণয় করো। ওকে, কেমনে কি করতে হবে, জিনিস খুবই সিম্পল। তোমাকে ddx করে তারপরে এই রুট x প্লাস 1 নিচে রুট x মাইনাস 1 বসাই দিতে হবে। তাহলে দেখো আমার কাছে একটা জিনিসকে অন্তরীকরণ করতে বললো, যার মধ্যে দুইটা ফাংশন আছে এবং এরা আছে ভাগাকারে, দুইটি ফাংশন ভাগাকারে। ভাগাকারে থাকলে যখন নাকি ওকে ডিফারেন্সিয়েট করব, আগে ddx চিহ্ন বসাবো। ওকে, এরপর আমার কাছে আগে ভগ্নাংশের দাগ একটা দিব, তারপরে মনে করবো গুণ আকারে আছে, তাহলে কি করতে হয়, গুণের নিয়মে করব, উপরেরটা আগে ডিফারেন্সিয়েট, মাঝখানে একটা মাইনাস, উপরেরটাকে আগে ডিফারেন্সিয়েট করব। তাইলে একদম সিম্পল আমি লিখলাম, একটু এটা একটা এক্সপ্রেশন করে লিখলাম, রুট x প্লাস 1 এবং বাকিটাকে রেখে দিব। এখানে একটা গুণ চিহ্ন দেওয়া মাস্ট, গুণ চিহ্ন না দিলে দুইটা একসাথে হয়ে যায়, গুণ চিহ্ন দিবা, রুট x মাইনাস 1 মাঝে বিয়োগ, তারপরে কি করব, নিচেরটাকে করব ddx অফ রুট x মাইনাস 1 গুণ রুট x প্লাস 1, দ্যাটস ইট, আর কিছু নাই। এটা করলাম। এরপরে হরের হচ্ছে হর স্কয়ার, হরের মধ্যে হচ্ছে কি আগের হরটাকে স্কয়ার, তাহলে রুট x মাইনাস 1 এটাকে স্কয়ার করে দিলাম। এই লাইনটা বুঝো নাই কে, আবার বলো, আমি এটা মুছে আবার করাই দিব, খুব দ্রুত বলবা।
ঠিক আছে, পারবা? এই জায়গাটা ইজি লাগছে দেখে দেখে, বাট ধীরে ধীরে ভাই অনেক কঠিন হয়ে যাবে। মাত্র তো শুরু করলাম, 10 মিনিট মনে হয়েছে। ঠিক, সবকিছু ঠিকঠাক? ওকে, এখন আসি কথা হচ্ছে, এবার আমি এটাকে সুন্দর মতোই ডিফারেন্সিয়েট করতে পারি। এইটাকে ডিডিএক্স করলে দেখো রুট এক্স করলে আসবে 1/2 রুট এক্স। 1 হচ্ছে ধ্রুবক, ওর তো কোনো অন্তরীকরণ নাই, মানে 0। রুট এক্স মাইনাস 1। ওকে, বিয়োগ চিহ্ন লিখলাম। ডিডিএক্স অফ এই জিনিসটা, এটাকে করলে রুট এক্সে করলে 1/2 রুট এক্স। এই জন্যই বললাম এটাকে সূত্রের মতো মনে রাখবো, একবার দিতে পারবা। আর এখানে 1 কে ডিডিএক্স করলে 0, আর এই রুট এক্স প্লাস 1 নিচে হয়ে যাবে আমার এটারই স্কোয়ার। আমি আপাতত এটাকে ভাঙছি না। আচ্ছা, একটা কথা একটু মজার কথা বলে দিই, সেটা হচ্ছে এই লাইনে ডিডিএক্স আছে, ডিডিএক্স আছে, এই লাইনে কোনো ডিডিএক্স আছে নাই, তার মানে কি অলরেডি অন্তরীকরণ করা শেষ। তুমি চাইলে এই লাইনে রেখে দিতে পারো, অ্যান্সার নাম্বার দিবে। তুমি যদি ভর্তি পরীক্ষার সময় এই লাইন রেখে দাও, নাম্বার দিবে তোমাকে, ফুল নাম্বার দিবে। এইচএসসিতে তুমি যদি এই লাইন রেখে দাও, হয়তো 1 নাম্বার কম দিবে। ওকে, মানে তুমি দেখলো যে তোমার কাছে সময় কম এখন, তুমি চাইলে হচ্ছে গিয়ে মানে মনে করলো যে শেষ করতে পারবো না, তার জন্য লাভ নেই। এই লাইন পত্র লিখলেও তোমাকে অনেক নাম্বারই দিবে, নাকি এখানে 2 নাম্বার দিয়ে দিবে তোমাকে এই লাইন পত্র লিখতে পারলে, 2 বা 3 দিবে। আচ্ছা, এখন দেখো হিসাব করলে কি কি আসে। 1/2 রুটের সাথে এটা গুণ করলে হয় তোমার 1/2 মাইনাস 1/2 রুট এক্স, বিয়োগ চিহ্ন। আবার হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হয় 1/2 মাইনাসের এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস 1/2 রুট এক্স। ওকে, ডিভাইডেড বাই এক্স রুট এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো এই যে হাফ মাইনাস হাফ কাটাকাটি, প্রথম কথা এইটুকু গেল কাটা, হাফ মাইনাস হাফ কাটাকাটি। এরপর এখানে একটা এখানে একটা, দুইটা আছে এরকম, তাহলে মাইনাস একটা, এখানে দুইটা আছে, তাহলে 2, দুইটা হইল একটা একটা, দুইটা নিচে 2 রুট এক্স, একদম নিচে রুট এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। ওকে, এটাকে সিম্পলিফিকেশন করলে 2/2 কাটা হয়ে যায় মাইনাস 1 বাই তোমার হচ্ছে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার আসে। পারবা? পারা যাবে? এইটুকু লিখলে ফুল নাম্বার দিবে। ওকে, এই যে তুমি এই লাইন থেকে এই লাইন ক্যালকুলেট করলে এবং এই লাইন ক্যালকুলেট করলে, এগুলোর উপরে 1 নাম্বার আছে। প্রত্যেক লাইনের নাম্বার। 2 নম্বর ফর্মুলাটা কি লিখেছি? এটা ও 2 নম্বরে লিখেছি গুণের নিয়ম করব, মানে হচ্ছে নরমালি গুণ করলে যেরকম করতাম, যে একটা আগে একটা পরে মাঝখানে মাইনাস। গত ক্লাসে তো শিখালাম যে গুণ করবা আগে, মানে হচ্ছে একটাকে করবা একটাকে রাখবা, আরেকটাকে করবা আরেকটাকে রাখবা। যেমন এখানে দেখো উপরটাকে করলাম, নিচেরটাকে রেখে দিলাম মাইনাস, নিচেরটাকে করছি ডিডিএক্স, উপরটাকে এই প্লাস যেটা রেখে দিচ্ছি, এরকম জাস্ট উপর গুণের নিয়মেই করব, এবং উপরটাকে একটু আগে করতে হবে, মাঝখানে একটা মাইনাস দিতে হবে, এটাই লিখেছি। যে এই দুইটা গুণ থাকলে যেভাবে ডিফারেন্সিয়েট করতাম ঠিক সেম ওয়েতে লিখবো। কথা হচ্ছে আগে যেমন আমার হিসাব ছিল না যে আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো, কোনো সমস্যা ছিল না, বাট এখন একটা ব্যাপার আছে। তুমি যেটা করবো উপরটাকে আগে ডিফারেন্সিয়েট করবো, উপরটা আগে ডিফারেন্সিয়েট করবো, আর মাঝখানে একটা মাইনাস দেবো, এই যে মাঝখানে মাইনাস, এরপরে বাকিটুকুকে ডিডিএক্স তুমিও করতে পারো, ইজি। আচ্ছা, আর লাস্টের লাইনটা, লাস্টের লাইনটা ব্যাপারটা হচ্ছে তোমার প্রথমত এই 2 আর 2 কাটা, এই রুট এক্স যেহেতু হরে আছে মানে নিচে আছে, এটাকে তুমি ধরে চাইলে এখানে বসাই দিতে পারো। তাহলে এই রুট এক্স এখানে বসলো, আর তাহলে এখানে থাকবে কি একটা 1, এই যে 1, আর মাইনাস তো অটোমেটিক, বুঝতেই পারলাম আশা করি। লাস্টের লাইন পারা যাবে? ঠিক আছে, থার্ড লাইনটা আরেকবার, 1 2 3, এটা এটা। আচ্ছা, থার্ড লাইনটা একটু আসি তাহলে, যে ধরে নাও এখানে 0 মানে এটা নাই, মনে করো 0 মানে তো নাই, এটা লাভ নেই। ওকে, এটা একটা দেওয়া, আর এখানেও হচ্ছে কি -0 নাই, এটা একটা। এবার দেখো বুঝো কিনা, এবার বুঝবা, ইজি আছে দেখতে। এটা ইনটু এটা লিখলাম, এটা ইনটু এটা লিখলাম, এটা ইনটু এটা এই, এটা ইনটু এটা এই, দেখো পারবা? বুঝছো? আর কার কোনো সমস্যা? যে কোনো একটা লাইন হলে আমাকে বলো, আমি বুঝাই দিব। এই যে এখন দেখো, এখন গুণ দেখতে ইজি হয়। আমি আর কি 0 কে বাদ দিয়ে দিয়েছি, 0 কে বাদ দিয়ে গুণ করেছিলাম। দেখো এখন পারবা কিনা? লাগলে বললাম আমি আরেকবার, দরকার এটা আরেকবার করে দেবো আমি, পুরোটা সমস্যা নেই, মানে বলো আর কি আমাকে। ক্লিয়ার আছো? ওকে, এখন তোমার জন্য হোমওয়ার্ক হচ্ছে তুমি সেম ওয়েতে তুমি করবে বাসার মধ্যে, সেটা হচ্ছে কি এটা
sin x বাই x এর অন্তরজ নির্ণয় করবা। sin x বাই x এর অন্তরজ নির্ণয় করতে হবে তোমাকে। ওকে, তুমি এর মধ্যে অলরেডি একটা লিমিটেড ফর্মুলা পড়ে আসছে এরকম, এটাকে তুমি অন্তরজ নির্ণয় করে দেখবে কত আসে। ঠিক আছে, একজন বলে ফেলেছো পুরোটাই আরেকবার। আচ্ছা আমি দেখাচ্ছি পুরোটা আরেকবার, সমস্যা নেই। দেখো আগে তুমি sin x বাই x টা বাসা একবার করবা, আমি একটু করে করে দেখাচ্ছি একটা একটা করে, সমস্যা নেই। আমার কাছে হচ্ছে গিয়ে দুইটা ফাংশন ভাগ করে দেওয়া, দুইটা ফাংশন যখন ভাগ করে দিবে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা দেখতে কঠিন, আমি একটা একটা করে আসি। প্রথমে একটা ভগ্নাংশের জন্য দাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি গুণের নিয়মে করব। গুণের নিয়ম কি ছিল, এই যে এই ওয়েতে যে একটা করব, যেমন হচ্ছে কি আগে ইউ কে করলাম, ভি কে রাখলাম, ভি কে করলাম, ইউ কে রাখলাম, এই সিস্টেমে। এবং উপরটাকে আগে করতে হবে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে উপরটাকে আগে ডিফারেন্সিয়েট করব, নিচেরটাকে রেখে দিব। মাইনাস নিচেরটাকে আগে ডিফারেন্সিয়েট করব, উপরেরটাকে রেখে দিব। দেখো বুঝো কিনা, উপরেরটাকে করব, নিচেরটাকে রাখবো, তারপরে নিচেরটাকে করব, উপরেরটাকে রেখে দিব। উপরটাকে ডিফারেন্সিয়েট করলাম, নিচেরটা রেখে দিলাম, মাইনাস নিচেরটা করলাম, উপরেরটা রাখলাম। ওকে, আর নিচে কি করব, হরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের যে হরটা থাকবে ওটার স্কয়ার, এখানে এটার স্কয়ার দিয়ে দিব, শেষ। এইটুকুর ডিফারেন্সিয়েশন দেখো, তুমি যখন ডিফারেন্সিয়েট করবা শুধুমাত্র এইটুকুটা করবা, এই জন্য গুণ দিয়ে আলাদা করে দিয়েছি। এই গুণ দিয়ে আলাদা করা মানে হচ্ছে ওইটা আলাদা জিনিস, বামের জিনিস আলাদা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এইটুকু আসবে, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটুকু আসবে। আর এটা অ্যাজ ইট ইজ, এটা অ্যাজ ইট ইজ, গুণ দিয়ে দাও সেম জিনিস। নিচে এটাকে আর কিছু ভাঙবা না, কিছু করবা না, হিসাব নিকাশ করলে এটা চলে আসবে অটোমেটিক। পারবা? দেখো আর কিছু বলতে হবে কিনা। ওকে, দুই নম্বর স্টেপটা হচ্ছে গিয়ে আমি একটু লিখে দিই, তাহলে ভালো করে লিখে দিই। দুই নম্বর স্টেপের বড় সমস্যা, লবে কি করতে হবে বলছি। লবে এই যাও, এটা রাখো, এইবার পারতে হবে। লবের মধ্যে কি করব, লবকে ডিফারেন্সিয়েট করব, হরকে রাখবো। লবকে ডিফারেন্সিয়েট করলাম, হরকে রেখে দিলাম, বিয়োগ হরকে ডিফারেন্সিয়েট করব, লবকে রাখবো। হরকে করলাম, লবকে রাখলাম। আর কিছু বলা লাগবে? নিচে হচ্ছে কি যে হরের মতো হচ্ছে হর স্কয়ার। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার একদম? ওকে, এই আরেকজন এক্সাম দিয়ে করে ফেলেছে কয়েকজন। আচ্ছা, ম্যাথগুলো কিন্তু এগুলো কঠিন আছে, আগে থেকে বলছি, না বুঝলে বুঝবা না, না দেখলে। এরপর একটা ভালো ম্যাথে আসবো আমরা। ওকে, ক্লিয়ার নাকি? এখন ক্লিয়ার আছো? আরো কিছু বলতে হবে? দেখো এখন ক্লিয়ার আছো কিনা। একজন বলেছে আরো বড় করে লিখতে নাকি চোখ ভালো থাকতো। ব্যাপারটা হচ্ছে আমি বড় বড় করে লিখছি। প্রথম কথা হচ্ছে আমার বোর্ড বড়, দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে অনেকেই ফোনে ইউজ করো বা ফোনে ক্লাস করো, সেই ক্ষেত্রে ওদের দেখতে একটু ছোট লাগবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, একদম ক্রিস্টাল ক্লিয়ার পাওয়ারফুল। আচ্ছা ওকে, এরপরে আসি। এরপর আমরা করবো 3 বি নাম্বার, বইয়ের 3 বিতে কি আছে, you have to differentiate the following function, that is 1 plus tan x, উপরটাকে চেঞ্জ করে দিই, 1 minus tan x divided by 1 plus tan x. You have to differentiate this. কেমনে কি করব? প্রথম কথা, এই টাইপের ফাংশন দেখলে অনেকে যেটা করে ধরে হচ্ছে কি এটাকে sin by cos এ নিয়ে আসে, অনেক কিছু করতে চায়। নো, ডোন্ট নিড টু ডু দ্যাট। একবারে করবা নরমাল ddx অফ অন্য। কি করতে হবে তাহলে? দেখো ঠান্ডা মাথায় এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ddx of 1 minus tan x divided by 1 plus tan x। কি করতে হবে? ভগ্নাংশের দাগ দিব একটা,
দিলাম, লগের মধ্যে কি করব, লগকে ডিফারেন্সিয়েট করে হরকে রেখে দিব। লগ কোনটা, উপরেরটা, ডিফারেন্সিয়েট করব, এই ddx অফ লগ 1 মাইনাস tan x, কি লিখলাম কে জানে, tan লিখে অনেকগুলো এমন করে দিয়েছি, tan x, ওকে, গুণ করলাম, হরকে রেখে দিতে হবে, হর কত, এটা না এই 1 প্লাস tan x, ওকে। ঠিক সেম ওয়েতে মাইনাস দাও, ddx অফ করো, এটাকে করো, এই যে হরকে এখন মানে আগে লবকে করবো, হরকে রাখবা, হরকে করবো, লবকে রাখবা, মাঝখানে মাইনাস, এটাই লিখেছিলাম একটু আগে, বুঝো নাই এই জন্য এমনি লিখলাম। আচ্ছা এবার হরকে করবো 1 প্লাস tan x গুণ 1 মাইনাস tan x, হরে হচ্ছে হর স্কয়ার, এটার স্কয়ার হবে নিচে 1 প্লাস tan x হোল স্কয়ার। এইটুকু বুঝো নাই কে, আগে আমাকে জানাও, এইটুকু বুঝো নাই কে, আগে আমাকে জানাও, ওকে। ঠিক আছে, এখন দেখো হাই স্পিড বাড়াই দেবো। এখন প্রথম কথা, ddx অফ এই জিনিসকে করলে হচ্ছে কি 0, 1 কে করলে 0, মাইনাস tan x কে করলে কত হবে sec স্কয়ার x, এখানে 1 প্লাস tan x মাইনাস ddx অফ 1 কে করলে হচ্ছে কি 0, 1 যেহেতু ধ্রুবক, ধ্রুবককে করলে 0 আসবে, যে কোনো 1 না হয় 5 হলেও 0 আসবে। আচ্ছা, যোগ tan x কে করলে sec স্কয়ার x গুণ 1 মাইনাস tan x, এইটুকু বুঝছো কিনা, খুব দ্রুত বলো, ক্লিয়ার? নিচেরটা as it is man, এইটা আমি আগের মতো করে করব না, এক লাইনে একটু বড় করে করি, তোমাদের বেটার হয়। এখানে আছে হচ্ছে কি 0 বাদ দেই, 0টাই বাদ দিব, দেখো 0 মাইনাস, তাহলে 0টা বাদ দিয়ে দাও, 0 প্লাস 0টা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এখানে আর ব্র্যাকেট কাকে দিচ্ছ, দ্যাটস ইট, ওকে। তাহলে উপরে কি হয়, মাইনাস sec স্কয়ার x ইনটু 1, মানে এটাই থাকবে, মাইনাস sec স্কয়ার x ইনটু tan x, বিয়োগ মাইনাস sec স্কয়ার x ইনটু 1, মানে মাইনাস sec স্কয়ার x, মাইনাস sec স্কয়ার x, মাইনাস 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 প্লাস sec স্কয়ার x ইনটু tan x হোল ডিভাইড বাই 1 প্লাস tan x হোল স্কয়ার গেল। এখন কথা খুবই সিম্পল, যে মাইনাস যা প্লাস তা, তাইলে এই জিনিস কাটাকাটি, ওকে। তাহলে থাকবে কে, মাইনাস sec স্কয়ার x, এখানে একটা, এখানে একটা, দুইটা, তাহলে মাইনাস 2টা sec স্কয়ার x হোল ডিভাইড বাই এইটুকু 1 প্লাস tan x হোল স্কয়ার, এই হলো আমার জিনিস, পারবা? খুবই দ্রুত বলে বলতে হবে, ওরে ম্যান, একজন লিখলে আবার as it is, no that's it man, as it is না তো, that's it man, মনে হচ্ছে এইটুকুই তো, আর কিছু নাই। এখন এই ম্যাথের উপরে তোমার একটু হোমওয়ার্ক থাকবে, সেম সবগুলো ইজি জিনিস, আর কিছু না, আরো 2-3টা করলে এমনি পারবা, খুব মজার জিনিস এগুলো। আমি জানি প্রথমটা করতে একটু কষ্ট লেগেছিল, কারণ এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার ছিল না, আমি দুঃখিত, হাত জোরে ক্ষমা মানে চাইছি, সরি, ওটা আর একটু বেটার ওয়েতে লিখলে তোমাদের বেটার হতো আর কি। আচ্ছা পরেরটায় আসি, এটা তো করতে পারলাম, এখন আমরা দুটো হোমওয়ার্ক দিব, 3 এর সি আর ডি নাম্বারটা, তুমি যদি এইটা পারো তাহলে ওটা পারবো আর কি, সেম টাইপের জিনিস, সেম টাইপের ব্যাপার স্যাপার, জাস্ট একটু তোমাকে দেখতে হবে, একবার করে দেখতে হবে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এখন দেখো 3 এর সি নাম্বারটা কত হবে, 3 এর সি নাম্বারটা হচ্ছে 1 প্লাস sin x 1 প্লাস cos x। আচ্ছা 3 এর ডি নাম্বারটা হচ্ছে কি তোমার 1 প্লাস sin x ডিভাইড বাই 1 মাইনাস sin x, এই তো এইটুকুই, তুমি হচ্ছে জাস্ট এইটা একটু দেখে ফেলবা, সেম টাইপ সেম প্রসেস, সবকিছু একই, tan x এর জায়গায় sin x দেওয়া, এখানে tan x এর জায়গায় cos x দাও, দ্যাটস ইট, ওকে। এই পারো?
এই দুটো একবার একটু দেখবা, সেম প্রসেস সেম জিনিস বাট ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখো এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা, এখন আসি এরপরে আমরা একটু ভালো ম্যাথ করব, একটু ভালো ম্যাথ করে ফেলবো, ভালো ম্যাথ। আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ এই হলো দিলাম মুছে, এই এই হ্যাঁ খুব সুন্দর একটা ম্যাথ, সুস্বাদু ম্যাথ। আমরা এখন এটার স্বাদ আস্বাদন করবো। কোশ্চেন নাম্বার 3, যেখানে তোমাকে বলবে ডিরেক্টলি এমনি দিয়ে দিতে পারে ddx অফ e পাওয়ার x প্লাস ln x হোল ডিভাইড বাই a বেস log x, এটা তোমাকে বের করতে দিতে হবে। ওকে আজকে কিন্তু শুরুতেই বলে দিচ্ছি, শেষ দিকে ক্লাসের ম্যাথগুলো অনেক ডিফারেন্ট, এইগুলো ক্লিয়ারলি না বুঝতে পারলে ওগুলাই প্রবলেম হতে পারে। ওই জন্য হচ্ছে কি একটু ধৈর্য ধরে বসে থাকো, একটু কাজ করো, বেটার হয়। একজন বলছে এখন আর কেউ হোমওয়ার্ক দেয় না, হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এই বয়সটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক দেওয়ার বয়স না, এটা হচ্ছে নিজে নিজে করার বয়স। সত্যি কথা বলতে যে ভালো স্টুডেন্ট সে ভালো করবে, যে হচ্ছে গিয়ে নিজের মনে ইচ্ছা কম, যে করতে চাচ্ছি না সে ভালো করবে না, এটাই স্বাভাবিক। এটা এক একজনের এক এক রকম নীতি। ছোটবেলায় হচ্ছে কি মানুষ কিছু বুঝতো না, তখন বকা দিত, শাসন করতো, ওগুলো করতো, বাট এখন তুমি অনেক কিছুই বুঝো, তোমার অনেক ইন্ডিপেন্ডেন্স, সেই ক্ষেত্রে তোমাকে আর কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না, তুমি নিজে নিজেই করো। আমার হোমওয়ার্কের মিনিং এই না তোমাকে হোমওয়ার্ক চাপিয়ে দিচ্ছি, তুমি যদি এই ম্যাথগুলো করো তোমার এক্সপিরিয়েন্স আর একটু বাড়বে, নলেজ আর একটু বেটার হবে, পরীক্ষা হলে তোমার কমন বেশি পড়বে, মনে বেশি পড়বে, ওই জন্য দিচ্ছি আর কি। ওকে এগুলো এখানে করায় দেওয়া না করায় দেওয়া একই কথা, বাট পরীক্ষা আসতে পারে। আর আমি শুরুতেই বলে দিয়েছি আমি হোয়াইট বোর্ডে যেই যেই কোয়েশ্চেনগুলো লিখবো ওগুলো ভালো করে গেলেই তুমি হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা এইচএসসি সবই তোমার হয়ে যাবে। এই দুইটা ম্যাথ মনে হয়েছে যে হোয়াইট বোর্ডে না দিলে এটা একটু মানে সম্ভব না, বা হচ্ছে এখান থেকে আসতেও পারে, এই জন্য দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা এখন আসি এরপরের কথায়, যে এটা তো আমার হয়ে গেল, এটুকু আমাকে এখন করতে হবে। দেখো এখানে ফাংশন ভগ্নাংশ আকারে আছে, বাট বলতে পারো ভাইয়া উপরে তো যোগ, তুমি মনে করে নাও এটা নিজেই একটা ফাংশন, নিচেরটা আরেকটা ফাংশন, তাহলে দুইটা ফাংশন ভাগ করে দেওয়া, সিম্পলি দুইটা ফাংশনের ভাগ, এই হতে এই ম্যাথটা করতে হয়। ম্যাথটা ভালো ম্যাথ, স্টার্ট দিও। আচ্ছা কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে কি ভগ্নাংশের দাগ দিব, এটা একটা ঘর লিখে দাও, এই হলো আমার ভগ্নাংশের দাগ। আচ্ছা এরপরে লবের মধ্যে মানে উপরে ভগ্নাংশের উপরে কি করতে হবে, আগে লবকে করবো পরে হরকে রেখে দিব। তাহলে লব কোনটা, এটাকে আগে করতে হবে ddx অফ e পাওয়ার x প্লাস ln x, গুণ হচ্ছে আমার হর, তাহলে গুণ দিয়ে দিলাম, এই হলো হর log a হর। ওকে তারপরে মাইনাস এই, তারপরে ddx অফ হর, হর কত আছে a বেস log x, এটাকে পড়তে হয় a বেস log x, নট log a পাওয়ার x, নো log a পাওয়ার x না, a বেস, এইটা হচ্ছে বেস, এইটা হচ্ছে ইনপুট, বুঝিও এইটা হচ্ছে বেস, x হচ্ছে ইনপুট, দুইটা আলাদা জিনিস। এর উপর log এর পাওয়ার ডিপেন্ড করে, যেমন log এর নিচে যদি ই থাকে বুঝায় লন, মানে এই ইটা হচ্ছে log কে কন্ট্রোল করে, আর সামনে যেই x থাকবে ওকে এই x কে আবার log কন্ট্রোল করে, বুঝিও ই এর পাওয়ার ই হচ্ছে গিয়ে log কে কন্ট্রোল করবে, log আবার x কে কন্ট্রোল করবে। যেমন এখন ln x, এই x টার উপর কার কর্তৃত্ব, ln এর, তাহলে ln হচ্ছে x কে কন্ট্রোল করছে, আর ln তো আগের থেকে ln ছিল না, ছিল হচ্ছে log, log কে কন্ট্রোল করে ln বানায় দিল, ওটা হচ্ছে এই বেস। তার মানে log এর ইনপুট হিসাবে এই বেস না, বলা যায় যে হচ্ছে এই বেসটাই log কে কন্ট্রোল করবে। ওকে তাই এটাকে পড়তে হবে e বেস log x, e বেস log x মানে e ভিত্তিক log x, এখানে a বেস log x, a ভিত্তিক log x, বুঝছো? আচ্ছা এখন যাই, কথা হচ্ছে আমার যে এরপর আমি করবো কি হরকে করবো, হর কোনটা আছে এটা করলে কত আসবে, a ভিত্তিক log x গুণ log কত আছে এটা e পাওয়ার x প্লাস ln x, এই তো আর কিছু নাই। এখন নিচে কি দিব, নিচে হচ্ছে কি নিচে আগে যেটা ছিল ওটাকে স্কয়ার করে দিলে হবে, তাহলে a ভিত্তিক log x হোল স্কয়ার, দ্যাটস ইট, এটুকুই। এখন তোমার কাজ হচ্ছে খুব সিম্পলি, এবার আমরা এই করে ফেললাম, এখানে এবার e পাওয়ার x করলে আমার দেখো একটা করে দেখা হচ্ছে, এই আঙ্গুল দিকে দেখাবা, এই আঙ্গুল দিকে দেখাবা,
এই আঙ্গুলে ই পাওয়ার এক্স করলে ই পাওয়ার এক্স আসবে প্লাস লন এক্স করলে আসবে 1/x করলাম, ডিডিএক্স চিহ্ন সরাই দিলাম, কারণ করে ফেলেছি, গুণ এই এ বেস লগ এক্স দিলাম, বিয়োগ চিহ্ন এখানে ডিডিএক্স অফ এটাকে করলে তুমি জানো 1/x লন এ, তাহলে এটাকে করলে 1/x লন এ, গুণ চিহ্ন দিয়ে এই জিনিস ই পাওয়ার এক্স প্লাস লন এক্স, এই নিচে যেটা আছে ওটাকেই লিখে দিব। তুমি যদি এখানে দাও তোমাকে লজিক্যালি নাম্বার কাটাটা উচিত না, কারণ ইয়েস এটার একটা ডিফারেন্সিয়াল এটার একটা অন্তরজ হচ্ছে এটা, বাট এখানে একটা কিন্তু আছে, বাট এখানে একটা কিন্তু আছে, দেখো দুইবার কিন্তু হয়ে যায়, বাহুল্য দোষ বলা হয় এটাকে। তো এবার তুমি যেটা করবা এটাকে যে সিম্পলি গুণ দিয়ে দিতে পারো একটা, বা গুণ না দিলেও খুব একটা তোমার ক্ষতি হবে তা না আর কি, এমনি রেখে দিতে পারো। ওকে, এখানে এমনি রেখে দিতে পারো, ছোট্ট করে এটা উপরে উঠে দিতে পারো, তোমার ইচ্ছা আর কি, গুণ না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এই হলো আমার এটা, উপরে আমার ই পাওয়ার এক্স 1/x, এই আর এটাকে একটু নিচে নামাই দিলে এক্স লন এ, উপরে থাকবে ই পাওয়ার এক্স প্লাস লন এক্স। আশা করি এবার বুঝেছো, ঠিক আছে? লগ লনের অনেক কনভার্টে ঝামেলা হয়, কিরকম ঝামেলা আমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দিবা প্রবলেম সলভিং এ। একটু বলে দিই, প্রবলেম সলভিং এ বেটার হয় যে তুমি যদি কোনো এক্সপ্লেনেশন জানতে চাও তাহলে আর কি। এখন হঠাৎ করে যদি বলো একদম ম্যাথ করে দিতে আমার জন্য একটু কষ্ট হয়, বাট যদিও হয় অনেকে করে দেয়। আর হচ্ছে তোমার যদি এক্সপ্লেনেশনের প্রবলেম থাকে যে আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা বুঝছি না, ওটা হচ্ছে কি আমি খুব ইজিলি তোমাকে সলভ করে দিতে পারবো, একবারে এমনি লিখে একদম ভালো করে সলভ করে দিতে পারবো। এমনি তুমি প্রবলেম সলভিং যে কোনো প্রবলেম দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তোমার হচ্ছে কি একজন জিজ্ঞেস করছে যে লগ আর লন এর অনেক কনভার্টের ঝামেলা হয়, কি ঝামেলাটা? ছবি তুলে এখানে একদম টিক দিয়ে দেখাই দিবা যে ভাই এই লাইন থেকে লাইনে কেমন আসলো, আমি যতটুকুই পারি আমার ওইভাবে বাংলায় লিখে আমি তোমাকে বুঝাই দিব যে কি আসছে কেন আসছে, এটা বুঝছো, এটাই অ্যান্সার, আর কিছু লাগবে না। তুমি এটা পারলেও তোমাকে নাম্বার দিবে, এটুকু লিখলেও। এখন এই রিলেটেড ম্যাথে একটা হোমওয়ার্ক আছে, এই রিলেটেড ম্যাথে একজন বলছে যে ভাইয়া লগ লন এইগুলোকে তোমার কাছে প্রতিবন্ধী মনে হয়। প্রতিবন্ধী মনে হওয়ার কিছু নেই, ওরা আমাদের অনেক হেল্পিং হ্যান্ড বলা চলে, বা খুব গুড অ্যাসিস্ট্যান্ট, গুড টাইপ অফ অ্যাসিস্ট্যান্ট। ওর তোমাকে আমি একটা ছোট ভিডিও বানাই দিব না যে অ্যাকচুয়ালি লগ বা লন আমরা কেন ইউজ করি। আমি ছোট একটা গল্প বলি, আমার গল্প। আমি হচ্ছে গিয়ে মোটামুটি স্কুলে থাকতে ম্যাথে ভালো ছিলাম, বা ম্যাথে মানে ভালো খারাপ তো আসলে আপেক্ষিক ব্যাপার, এটা এমনি ভালো বলা যায় না। মানে ওটা হচ্ছে কি আমি আমার ক্লাসমেটদের চাইতে ভালো ছিলাম মোটামুটি, বা বলা যায় আপেক্ষিকভাবে ভালো ছিলাম। আচ্ছা, তো মোটামুটি আমি জানতাম যে আরে ম্যাথ তো আমি সেরা পারি বা এরকম কিছু একটা, মানে ভালো ছিলাম, দেখতাম যে আপেক্ষিকভাবে ভালো, তো মনে করতাম এরকম আমার চেয়ে ওরা অনেক ভালো ছিল বাংলাদেশে। আচ্ছা, তো কথা হচ্ছে যে এখন আমি তো মোটামুটি জানি যে আমার তো বই পড়াটা শেষ, খুবই ভালো করে পারি। ইন্টারমিডিয়েটে উঠে আমি দেখি যে লন লগের অঙ্ক আমি ঠিকই করি, বাট জিনিসটা যে কি এটা আমি আর বুঝি না। জিনিসটা কি, যেমন দেখো আমরা যেমন সাইন এক্স ট্যান এক্স করি, তোমাদের কিন্তু ত্রিকোণমিতি ক্লাসে আমি বুঝিয়েছি যে সাইন এক্স ট্যান এক্স অ্যাকচুয়ালি কি। এগুলো হচ্ছে যে বিভিন্ন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতকে আমরা একটা আলাদা শেপ দিয়ে দিই, একটা নাম দিয়ে দিই, সাইন এক্স ট্যান এক্স এভাবে। আচ্ছা, তো কথা হচ্ছে আমি দেখলাম যে লন বা লগ এগুলোর এক্সাক্ট যে মিনিংটা ওটা আমি জানি না, বাট আমি কখন কলেজে পড়ি, কিন্তু স্কুলে ছিল, আমি কলেজের কোনো বই পাচ্ছি না। পরে মনে পড়লো আর স্কুলে শুরু হয়েছিল, তাহলে নিশ্চয়ই স্কুলের বই আছে। পরে স্কুলের উচ্চতর গণিত বইটা খুললাম, ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি তখন, তারপরে পৃষ্ঠা উল্টে শিখলাম যে ও আচ্ছা তো এমনি এমনি লেখা। হ্যাঁ, আমার বইগুলো পড়তে একটু কষ্টই হতো, বইগুলো কঠিন ভাষায় লেখা, এরকম শুদ্ধ বাংলা মানে চলিত বাংলায় লিখে দিবে না, অনেক সাধু বাংলা কঠিন বাংলায় লিখে দেয়। বাট হ্যাঁ, পড়ে তারপরে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়াল লগ মানেটা কি, লন মানেটা কি, কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে লগ অ্যাপ্লাই করলে আমার জীবনটা সহজ হয়ে যায়। ওকে, ওগুলো ধীরে ধীরে বুঝতে পেরেছি। তোমার যেগুলো মনে হবে যে প্রবলেম তুমি বুঝতে পারছো না, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। যদি তোমার কাছে মনে হয় হাতে সময় আছে, ফোনে নেট আছে, তুমি যেই ক্লাসের প্রবলেম ওই ক্লাসের বই বের করে ফেলো, ডাউনলোড করা যায়, তো সব কিছু ডাউনলোড করা যায়, বোর্ডের যে কোনো বই ডাউনলোড করা যায়, ডাউনলোড করে দেখে ফেলবো, দেখলে দেখবো সবকিছু রেডি, সবকিছু লেখা আছে। এখন ছোট বয়সে আমি অনেক কিছু বুঝতাম না, বা বোঝার জন্য যে যোগ্যতা লাগে বা যেই ব্রেনের আমার সিকোয়েন্স লাগবে, ব্রেনের যেই তোমার যে ইগুলোর সাথে সিনাপসগুলোর সাথে সিকোয়েন্স লাগবে, ওটা ভালো ছিল না আর কি তখন। এখন ভালো হয়ে গেছে এরকম আর কি বলতে, বা ধীরে ধীরে বেটার হয়। যাই হোক, এমনি এমনি বুঝবো আর কি ছোটবেলা থেকে। ওকে, আমি ছোট একটা ভিডিও বানাই দিব যে লগ কেন ইউজ করি, লন কেন ইউজ করি। ই এর ম্যাথে ই কি জিনিস, ওই যে ই এর ম্যাথের ই হচ্ছে চমক ভাই একটা সুন্দর ভিডিও আছে যে চক্রবৃদ্ধি মুনাফা হিসাবে, তুমি ওটা দেখে ফেলতে পারো, ওখানে বেটার বোঝানো আছে।
আমি ইন্টার লাইফে ওনার কাছ থেকে ওটা শিখেছিলাম যে ই এর মানেটা কি বা অমন কেন আর কি, ই জিনিসটা কি অ্যাকচুয়ালি, ওনার ভিডিও দেখে ফেলতে পারো। লগ এর উপর 2k সেম আনতে পারবো কিনা? হ্যাঁ, লগের উপর 2x থাকলে সামনে আনতে পারবা। মানে আচ্ছা আমি তোমাকে আমি ছোট একটা ভিডিও বানিয়ে দিব না, ওখানে ক্লিয়ার করে দিব লগ টক নিয়ে। ওকে, আচ্ছা প্রবলেম সলভিং কোনো গ্রুপ নাই। প্রত্যেক উইকে একটা করে পোস্ট দেওয়া হয়, যেমন আজকে লেকচার 7 এর পরে আবার একটা পোস্ট হবে 7, 8, 9 এভাবে। ওই পোস্টের মধ্যেই তুমি ছবি কমেন্ট করে দিবা। ওকে, যারা নাকি নতুন আছো, আচ্ছা তোমাদেরকে বলা হয় নাই কথাগুলো, আমি একটা ই করে দিয়ে দিব, পোস্ট করে সব লিখে দিব কেমনে কি করে গ্রুপে, কেমনে কি চলে, বুঝে দিলাম ম্যাথটা। একটা হচ্ছে কি আমাকে হোমওয়ার্ক করে দিবা তোমরা, খুবই সুন্দর ম্যাথ, সুন্দর হোমওয়ার্ক, শব্দ ম্যাথ। হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে কোয়েশ্চেনটা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ e পাওয়ার x মাইনাস 10x, খুব সুন্দর জিনিস এটা, এটা ভালো ম্যাথ, হোল ডিভাইড বাই ln x মাইনাস cot x, ln x মাইনাস cot x। আগের ম্যাথে ছিল দুইটা, এখন উপরেও দুইটা নিচেও দুইটা, আগের ম্যাথেও খালি উপরে দুইটা ছিল, নিচে একটা ছিল। এটাও তুমি একইভাবে করতে পারো, সেম জিনিস, সেম প্রসেস। ওকে, ডিউরেশন কতক্ষণ হবে ভাইয়া? খুব বেশিক্ষণ না, ছড়িয়ে যাও, আমি তো খুব জোরে জোরে স্পিডে বলছি না, তোমার কানে আরাম দিয়ে দিয়ে বলছি, তুমি যাতে কষ্ট না পাও আর কি। ওকে, আরাম করে যাও। দেখো এটা একটু করবা, আমরা 3-এর এফ নাম্বারটা করবো। 3-এর এফ নাম্বারটা দামি অঙ্ক, 3-এর এফ নাম্বারটা দামি অঙ্ক। আমি তোমাকে হচ্ছে কয়েকটা স্টাইল বলে দিব এই টাইপের মধ্যে। এটা একটা স্পেশাল ম্যাথ লিখে রাখো। এই টাইপটা খুব বেশি আসে। এটা হচ্ছে 3-এর এফ নাম্বার। কি আছে কোশ্চেনে তোমার? sin x প্লাস cos x। স্পেশাল কেন বলছি? ওর মধ্যে একটা সুন্দর টাইপ আছে, এটা গুছানো হয় পাশে পড়াচ্ছে। 1 প্লাস sin 2x এর রুট, এটা। ওকে, এখন এটা দেখে একটু ভয় লাগে, স্বাভাবিক ব্যাপার। তুমি যদি নরমাল লিমিট ডিফারেন্সিয়েট করতে যাও, নিচে রুট পড়ে যায়, তুমি বুঝো না কি করতে হবে, এটা প্রবলেম। আমি আরেকবার বলছি, তুমি যদি নরমাল নিয়মে উপরে এটা করতে পারবে, বাট এখানে একটা রুট চলে আসায় তুমি কাজটা করতে পারছো না। সেই ক্ষেত্রে তুমি যখন নাকি দেখবা যে নিচে এরকম 1 প্লাস সাইন, মানে এরকম তুমি যখন দেখবা যে নিচে 1 প্লাস মাইনাস সাইন 2x এর রুট থাকবে, তখন তোমার কাজ যেটা, তুমি হচ্ছে গিয়ে এই 1টার জায়গায় লিখবা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর জায়গায় লিখবা 2 sin x cos x। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এটা হচ্ছে কি এই ম্যাথের টেকনিক, যে যদি নিচে 1 প্লাস মাইনাস যে কোনো একটা থাকবে, যেমন এখানে প্লাস দেওয়া, যেটাই থাকুক না কেন, যদি sin 2x থাকে তাহলে তুমি 1 এর জায়গায় লিখবা এটা, আর sin 2x এর জায়গায় লিখবা এটা। ওকে, এটা করলে দেখবে অ্যান্সার মিলে যাবে। তাহলে কেমনে কি, তুমি আগে একটু গুছাও, ডিডিএক্স পরে করো, আগে একটু গুছাও। বলেছে এটা অন্তরে কাউন্ট করতে হবে, এটাকে গুছাও আগে। sin x প্লাস cos x, নিচে রুট ওভার 1 এর জায়গায় কি লিখবো? এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর আমার sin 2x এর জায়গায় লিখবো 2 sin x cos x, 2 sin x cos x। ওকে, এখন এটা লাভটা কি করে? লাভটা হচ্ছে এরকম যে sin x প্লাস cos x তো সেম জিনিস। আচ্ছা, নিচে কি আছে? sin স্কয়ার 2 sin x cos x cos স্কয়ার, মানে a স্কয়ার b স্কয়ার 2ab, এই টাইপের sin স্কয়ার cos স্কয়ার 2 sin x cos x। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে sin x প্লাস cos x হোল স্কয়ার, রুটটা আগেরটাই থেকে যাবে। আচ্ছা, কি লাভ হবে করে? রুট আর স্কয়ারে কাটাকাটি চলে যাবে, আমার এই হয়ে যাবে sin x প্লাস cos x, নিচে রুট স্কয়ার কাটাকাটি, যে আরো একটা sin x প্লাস cos x, কাটাকাটি করে 1। তার মানে যদি তোমাকে বলা হয় এখন যে you have to find out the first derivative of এই জিনিস, যে sin x plus cos x divided by 1 plus sin 2x,
এটার অ্যান্সারটা হবে এরকম যে ডি ডি এক্স অফ এই পুরো জিনিসটা যেটা আছে ওটার ভ্যালু যেহেতু 1 চুপচাপ 1 লিখে দাও এন্ড ইউর আনসার উইল বি 0। এই জিনিসটা অ্যাকচুয়ালি এইচএসসি তে 4 নম্বরে আসে, অ্যাডমিশনে আসে, ডিইউ তে আসে, ইঞ্জিনিয়ারিং এর দুই ক্ষেত্রেই আসে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ দিস লেকচার। ঠিক আছে, পারা যাবে? ওকে, এখন যেটা হয় আমি একটু বলে দিচ্ছি, যেটা নাকি প্র্যাকটিক্যালি আমি দেখি, সেটা হচ্ছে যে এই টাইপের ম্যাথগুলোকে স্টুডেন্টরা শুরু করে এই পর্যন্ত আসে, জাস্ট একটা অ্যান্সার লিখে রেখে দেয়। তোমার কাছে শুনে হাস্যকর মনে হইতে পারে, বাট পরীক্ষার হলে তাড়াহুড়ার মধ্যে টাইম থাকে শর্ট আর ব্রেন থাকে হট, তখন এগুলো কাজ করা খুবই সিম্পল স্বাভাবিক ব্যাপার। এটার থেকে এটা করে লিখে রাখে অ্যান্সার, ওর মনেই নেই যে অন্তরীকরণ করতে হবে। ওকে, আর বন্ধুর সাথে মিলে বন্ধু বলে 0, ওরও বলে 1, বলে না কাছাকাছি আছে, হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তারপরে হ্যাঁ, কলেজগুলোতে নাম্বার দেয় 0, বাট হচ্ছে এইচএসসিতে নাম্বার দেয় 2। এটা করতে 2, এটা করতে 2, 4। বুঝছো? পারো? আচ্ছা, আজকে খুব বেশিক্ষণ ডিউরেশন নাই, টেনশন করিও না। মাত্র 3:31 বাজে, 4টা 7:30 এরকম আমরা ছেড়ে দিব। দেখো গেল। এইবার এই টাইপের একটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক করতে হবে। কি কি হোমওয়ার্ক থাকবে? সেম জিনিসটা মনে করো আমি যদি মাইনাস দিয়ে দিই তাহলে তুমি একবার দেখবা। প্লাস দিয়ে তো করে দিলাম, যে প্লাস দিয়ে তো করে দিলাম, মাইনাস দিয়ে করবা। আজকের ক্লাসটা কিন্তু দামি ক্লাস, বলে দিচ্ছি। প্রত্যেকটা ম্যাথ দামি, প্রত্যেকটা জিনিস আসবে এরকম 1 মাইনাস sin 2x এর রুট, এটা একটা দেখবা। এটা একটা দেখতে পারো। তারপরে এটা দেখে ফেলো। আর তেমন কিছু তো বলবো না আমি। দেখি আর কিছু কি। ইঞ্জিনিয়ারিং এ পার্শিয়াল মার্কস বেশি নাকি এইচএসসি তে? দুই ক্ষেত্রেই আছে। আচ্ছা, আরেকটা কাজ করি, আরেকটা কোশ্চেন দিই। sin x মাইনাস cos x 1 মাইনাস sin 2x, এটা করে দেখবা। এটা করলে নিচেরটা আসবে তোমার ওই যে রুট স্কয়ার করে করতে 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 এমনি এমনি আসবে নিচে sin x মাইনাস cos x, এটাও কাটাকাটি করে বানাবে এই ক্ষেত্রে। ওকে, এটাই দেখবা। ছেড়ে দিব, ক্লাস ছুটি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আজকের ম্যাথ খুব বেশিক্ষণ না, আর 4টা বেশি আমি খুব একটা, হয়তো 7টা সর্বোচ্চ। দেখো গেল। ওকে, এরপরে আসি। আচ্ছা, এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে গিয়ে টাইপ 6। টাইপ 6 টা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে। টাইপ 6 টা মজাদার। টাইপ 6 টা নতুন জিনিস শিখতে পারবা। সেটা হচ্ছে দুটি ফাংশনের ভাগ আগে ছিল, এখন হবে গুণ ও ভাগ একসাথে। মানে কি, তোমার কাছে দুইটা ফাংশন থাকবে গুণ আকারে u ইন্টু v, একটা থাকবে আবার ভাগ আকারে। তাইলে তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা, এটা হচ্ছে কথা। তাইলে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা? ওকে, চিন্তা করে দেখো তো কি করা যায়। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে গিয়ে প্রদত্ত ফাংশনকে একবার লিখবো। মানে যেটা দেওয়া আছে যাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওকে একবার লিখবো আগে, u v বাই w। এরপরে দিব ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে একটা একটা করে সবাইকে উল্টা করে করে ডিফারেন্সিয়েট করব। মানে কি, মানে এটা আমি আমি কেমন মনে রাখতাম, ধরো হচ্ছে গিয়ে বলা যায় আঙ্গুর। তুমি কিন্তু আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায়, তুমি যদি ঝুলা ঝুলা খাওয়া থেকে মজা লাগবে বেশি। ওকে, উল্টো করে খাইতে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে ইউ আছে, ভি আছে, ডাব্লিউ আছে, তিনটা না, তিনটাকে তুমি আগে উল্টা করবা। প্রত্যেকটাকে উল্টা করবো আগে। কেমনে কেমনে? ইউ কে করলে 1 বাই ইউ,
ভি কে করলে 1/v, ডাব্লিউ কে করলে 1/w। পাশে ওইটাকেই ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করব মানে যখন নাকি ইউ কে উল্টা করলাম সাথে করে ইউ কে ডিফারেন্সিয়েট, যখন নাকি ভি কে করলাম dv/dx, ডাব্লিউ কে করলাম dw/dx। এরপরে উপরের গুলোর সামনে চিহ্ন হবে যোগ, নিচের গুলোর সামনে চিহ্ন হবে মাইনাস। দেখো বুঝো কিনা, উপরের গুলোর সাথে সামনে প্লাস, নিচের গুলোর সামনে মাইনাস। তাহলে উপরের গুলো হচ্ছে কি ইউভি, সামনে প্লাস, নিচেরটা হচ্ছে ডাব্লিউ, সামনে মাইনাস। ওকে, এই ম্যাথটা বুঝতে একটু কষ্ট হইতে পারে, বাট হচ্ছে কি আমি ম্যাথ দেখাই দিলে দেখবা ইজি হবে। মানে সূত্র বুঝতে কষ্ট হইলেও ম্যাথ করতে ইজি। প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে কি বললো x ln x by sin x এর অন্তরজ নির্ণয় করো। সেক্ষেত্রে কি করবা, সবার আগে ওই যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে লিখবা আগে। তো ddx লিখে আগে, ddx of x ln x divided by sin x। আগে কি করবো, আগে এটাকে একবার লিখবো, x ln x by sin x লিখলাম। এরপরে ব্র্যাকেট দিয়ে করবো কি প্রত্যেকটাকে আগে উল্টা করবো, x এর উল্টা করবো 1/x, ln x এ করলে 1/ln x, sin x এ করলে 1/sin x। পাশে ওই ফাংশনকে ডিফারেন্সিয়েট করব, x এর পাশে করব x কে ডিফারেন্সিয়েট, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 না 1, ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x না 1/x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় cos x না cos x। এরপর উপরের গুলোর সামনে প্লাস, উপরে দেখেছিল x আর ln x, ওদের সামনে যে প্লাস আছে এখানে একটা প্লাস, নিচেরটার সামনে মাইনাস, নিচে কোনটা sin, সামনে মাইনাস, এটাই সিম্পল হিসাব। এরপরে আসি x ln x বাই হলো আমার sin x, এখানে 1/x প্লাস 1/x ln x মাইনাস cos বাই sin মানে cot x। তুমি চাইলে একবার গুণ দিয়ে দিতে পারো, এক দফা গুণ দিয়ে দিলে কি হবে, এটার সাথে এটাকে গুণ দিতে পারো চাইলে, তোমার সব না ইচ্ছা করলে নাই। ln x বাই হলো আমার sin x প্লাস এটা গুণ দিলে 1/sin x মাইনাস এটা একসাথে দেখে দিবা আর কি, x ln x cot x হোল ডিভাইড বাই sin x। শেষ, সিম্পল, সুন্দর জীবন। বুঝছো? এই টাইপে কি আর কোনো ম্যাথ দেখাই দিব নাকি পরে চ্যাপ্টারে চলে যাবো, তোমার ইচ্ছে হলে দেখা দিতে পারি। এই টাইপে কার যদি মনে হয় ভাইয়া আরেকটা ম্যাথ দেখাই দিলে একটু বেটার হয়, দেখাই দিব। যদি বলেন যে ভাইয়া ওকে তাহলে চলে যাবো। মানে আমার লেকচার হচ্ছে কি এই টাইপের মধ্যে ম্যাথ একটাই দিয়েছি, তুমি চাইলে আরেকটা নিতে পারো, চাইলে আমার কাছ থেকে আরেকটা দেখাই দিব, তাই তো। সেকেন্ড লাইনে 1/ln x স্কয়ার, সেকেন্ড লাইনে এটা x সিম্পল, তুমি ফোনে কি দেখছো কে জানে। সেকেন্ড লাইন ইয়েস না, ঠিকই তো আছে। x ln x কেন, এই যে 1/x এই যে লিখলাম, ln x এই যে লিখলাম, ওকে। আরেকটা দেখাই দিই, আরেকটা দেখাই দিই। এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্টকাট বলা যায় অনেকটা আর কি, বুঝছো, বড় বড় ভাবে করতে হয় না, অঙ্ক ছোট করে করতে হয়। আরেকটা দেখাই, মনে করো তোমার কাছে দিয়ে দিল এরকম যে e পাওয়ার x sin x বাই ln x, এটাকে কি করবা, খুবই সিম্পল কাজ, জীবন খুবই সুন্দর। কি করতে হবে, একদম সুন্দর মতো e পাওয়ার x sin x বাই ln x কে ডিফারেন্সিয়েট করতে যাবো। আমি দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশন গুণ একটা ভাগ এই সিস্টেমে আছে। কি করতে হবে, একদম সবার আগে যে কাজ, এটার অধিকাংশ কি 90% স্টুডেন্ট করে না, প্রদত্ত ফাংশনটা লিখতে হবে একবার, এইটাকে হুবহু লিখবা, এইটাকে হুবহু লিখবা। এরপর
এরপরে শুরু করবো কাজ। এটা লিখে না ডিরেক্টলি 2 3 4 ঘরে, বাট এক নাম্বারটা করে না, এটা লিখবো মাস্ট। এটার মধ্যে বইয়ের মধ্যে একটা স্টার দিয়ে রাখো। তুমি যেদিন প্রথম যদি এটা না দেখে করতে বসো, দেখো প্রথম লাইনটা লিখো নাই, বাকিগুলো লিখেছো। কারণ কি, এগুলো করতে করতে মনে থাকে। এটার মধ্যে তো অত বেশি কিছু মানে ক্রিটিক্যাল কিছু না, দেখে দেখে লিখবা, ওই জন্য হয় না, মনে থাকে না। দেখো এবার কি করবো, প্রত্যেকটাকে উল্টা করবো, মানে একটা করে তিনটা আছে না, ই পাওয়ার এক্স সাইন এক্স লন এক্স, প্রত্যেকটাকে উল্টা করবো। তাহলে 1 বাই ই পাওয়ার এক্স, 1 বাই সাইন এক্স, তারপর আছে লন এক্স, 1 বাই লন এক্স। এরপরে পাশে মানে এগুলোর পাশে ওই ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো, যেটা পাশে ওটা কি, তাহলে ই পাওয়ার এক্স এর পাশে ই পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করবো। তুমি বলো ই পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? শুধু ই পাওয়ার এক্স থাকে না, সূত্র অনুসারে যেটা জানি আমি। আচ্ছা, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? cos x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 বাই x। এরপরে উপরের গুলোর সামনে প্লাস, উপরে ছিল ex আর sin x, এগুলোর সামনে প্লাস প্লাস, নিচের গুলোর সামনে মাইনাস, ln x এর সামনে একটা করে মাইনাস। এই তো, এটাই। বাকি ক্যালকুলেশন তো ইজি ক্যালকুলেশন, পারবা? পারা যাবে? যে এসএস নিতে যাচ্ছ এসএস নিয়ে নাও, সাথে করে আমার চেহারা রাখো। আচ্ছা যাই হোক, বরাবর খুব দ্রুত এসএস নিয়ে নাও, স্ক্রিনশট যে নিবা নিয়ে নাও। আজকের ম্যাথ ধীরে ধীরে আরো কঠিনের দিকে যাবে, স্টার্ট হলো মাত্র। ওকে, আর কিছু না, বাকি ক্যালকুলেশন তুমি করতে পারো তোমার যদি খুব বেশি শখ হয়ে যায়। ই পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইড বাই লন এক্স, এই হলো আমার এটা কাটাকাটি, 1 প্লাস কট, এটা হচ্ছে গিয়ে মাইনাস 1 বাই এক্স লন এক্স। এবার তুমি ক্যালকুলেট করে ফেললে এখানে থাকবে তোমার ই পাওয়ার এক্স সাইন এক্স বাই লন এক্স প্লাস ই পাওয়ার এক্স কট এক্স, মানে হচ্ছে গিয়ে দেখো সাইন এক্স ইন্টু কট এক্স। কট এক্স এর জায়গায় আমি লিখলাম কস বাই সাইন, কাটাকাটি করতে ইজি হয়। নিচে থাকবে লন এক্স, এরপরে মাইনাস তোমার ই পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইড বাই এক্স লন এক্স, এখানে একটা দুইটা হোল স্কয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই সাইন এক্স, এটা সাইন এক্স কাটাকাটি যায়, নিচে কাটাকাটি করে ওই লাইনটা লিখে দিবা, জাস্ট ই পাওয়ার এক্স কস এক্স হবে উপরে, এই লাইনটা তুমি লিখবা, পারবা? স্ক্রিনশট যে নাও নিয়ে নাও। আমরা এখন স্টার্ট করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে 9 এর ই। খুবই ইজি চ্যাপ্টার, বাট প্রথম থেকে দেখতে হবে। তোমার কাছে 9 এর ই খেলার মতো লাগবে, মনে হবে যে খেলছো আর কি। আর একদম একদম কঠিন এরকম কোনো বড় বড় সূত্র নাই, কিচ্ছু নাই, এই আসলে ইজি। আমি যেটা ইজি বলি এটা আসলে ইজি থাকে, এটা টাইপ 6 হবে, টাইপ 6 লিখি এখানে। 9 এর ই নাম্বার চ্যাপ্টারটা আসলে ইজি। ওকে, রেডি? শুরু করে ফেলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা টাইপ করব এখন 7, যেটা শুরু হয়ে যাবে 9 এর ই। 9 এর ই তে পা দেওয়া মাত্রই তুমি অন্তরীকরণের একটা নতুন লেভেলে চলে যাবা, অন্তরীকরণের একটা নতুন লেভেলে চলে যাবা। শুরুর দিকে তোমার কাছে ধীরে ধীরে সহজ লাগবে, ধীরে ধীরে কঠিন জিনিস আসবে, বাট তোমার কাছে ওটাও সহজ লাগবে। এটাই মূল নিয়ম। বইয়ের বাইরে মিনিমাম অনেকগুলো ম্যাথ করাবো আজকে, প্রায় 5টার মতো ম্যাথ করাবো, ছোট ছোট ম্যাথ, এক লাইনের ম্যাথ, জাস্ট এক লাইন, কোনো স্টেপ নাই, কিচ্ছু মনে রাখা লাগে না, তুমি ঠিক যেগুলো পারো ওগুলোই ম্যাথ। ওকে, একদম ইজি জিনিস, খুবই সহজ। শুরু করে ফেলি। আসো, কথা হচ্ছে সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করতে হবে, সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। কেমনে কি করা যায় সূত্রের মাধ্যমে অন্তরীকরণের ক্ষেত্রে? টাইপ কত নম্বর? 7 নাম্বার করব, যেখানে ফাংশনের ভিতরে ফাংশন থাকবে। একদিন তুমি দেখতা ই এর উপরে এক্স, যেমন হচ্ছে গিয়ে সাইন এক্স, সাইনের ভিতরে কোনো ফাংশন টাংশন নাই। এখন তুমি দেখবা ফাংশনের মধ্যে ফাংশন, চোখের মধ্যে ই করছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9 ই এ আমরা পা দিয়ে ফেললাম, স্টার্ট করে ফেললাম, শুরু করলাম। প্রথম কদম, একজন বলছো শুরু করার আগে ব্রেক দেন, ব্রেক লাগবে কার কার? খুব জলদি বলো, ব্রেক লাগবে কার কার? ব্রেক লাগলে আমরা হচ্ছে কি স্টার্ট, মানে এরপরে চাইলে তুমি করতে পারো, ব্রেক নিতে পারো। শুরু করে ফেলি তাহলে। ওকে,
লাগবে না। আচ্ছা, কথা হচ্ছে যে ফাংশনের ভিতরে ফাংশন থাকলে আমি কি করব? যেমন মনে করো একটা কোশ্চেন তোমাকে আমি দিলাম এরকম যে ln of sin x, ফাংশন ln হচ্ছে একটা ফাংশন, ওর ভিতরে থাকার কথা ছিল শুধুমাত্র x, একটা চলক, বাট ওর ভিতরে দিয়ে দিয়েছে আরেকটা ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন। এই ক্ষেত্রে আমার মেইন কাজটা কি হবে? তুমি কিছুক্ষণ চিন্তা করে দেখো যে ফাংশনের ভিতরে ফাংশন দিলে কি হবে। এই দেখো তোমাকে চিন্তা করতে বলছে, এটাই হচ্ছে ব্রেক। ওকে, কারণ এর মধ্যেই তুমি হচ্ছে একটু আরাম পেয়ে গেলাম, চিন্তা করলা, কারণ তুমি ব্রেকের মধ্যে তুমি চিন্তাই করবা। এরকম তাহলে তুমি ব্রেকের মধ্যে অনেক কিছু করে ফেলবা, নতুন অনেক কিছু করবা, তা তো না, চিন্তা ভাবনাই তো করবা বসে বসে। 2 মিনিট 5 মিনিটে কি বা করা যায়, তুমি রেস্ট নিয়ে চিন্তা করো। আচ্ছা, এই টাইপের ম্যাথে যখন তুমি দেখবা যে ফাংশনের ভিতরে একটা ফাংশন, প্রথম কাজ হচ্ছে আমার যে একদম বাইরে যে ফাংশনটা, একদম দেখো এখানে ln sin x, একদম বাইরেকে মানে মেইন কন্ট্রোল কার ln, ওর আন্ডারে আছে sin x, মানে একদম বাইরে হচ্ছে ln, ও হচ্ছে মেইন কন্ট্রোলের অধিকারী, মেইন কন্ট্রোল আমার, ওর ভিতরে হচ্ছে sin x। ওকে, তাহলে এটা হচ্ছে একদম বাইরে যে ln x, দেখা যায় এটা না, একদম বাইরের ফাংশনের ইনপুটকে ln x হচ্ছে একদম বাইরের ফাংশন, ln এর ইনপুট কি জিনিস, মানে x এর জায়গায় যে আছে sin x, এটা ইনপুট, ইনপুটকে x মনে করে ডিফারেন্সিয়েট করব, মানে মনে করবো মনে করবো যে এখানে ln x ই আছে, বুঝছো? ln x থাকলে কি হয় 1/x না, তাহলে ln sin x থাকলে কি হবে 1 যা ছিল ওটা, মানে 1/sin x। যদি ln cos x থাকে 1/cos x, সেম কথা, ln এর সামনে যে থাকবে ওটাই নিচে চলে আসে, তাহলে ln এর সামনে তো sin x 1/sin x হয়ে যাবে। তাহলে ওটাই বললাম একদম বাইরের ফাংশন যেটা ln, এটার ইনপুটকে x মনে করে যে যা আছে নরমাল সূত্র বসাই দেবো আর কি, নরমাল মতো ডিফারেন্সিয়েট করবো। তাহলে এইটুকু আসলো আমার 1/sin x। এইটুকু আগে বুঝছো কিনা আগে বলো। বাইরের ফাংশনটার ইনপুটটাকে মনে করবো x, তাহলে ln x হলে যেই সূত্র পড়তো ওই সূত্র দিয়ে এটা মিলাবো, তাহলে ln x হলে 1/x হয়, ln sin x হলে 1/sin x। একটু বুঝছো? অনেকে অ্যান্সার বলছো আমি জানি, তুমি ওটুকু পারো, বাট নেক্সট 5 মিনিট পরে যে ম্যাথটা আসবে ওইখানে গিয়ে আটকাবা, বাকাশ থেকে করবা। ওই জন্য হচ্ছে ছোট ছোট এই জায়গাগুলো মানে বেস ভাই স্ট্রং করো, বেসিক না পারলে ভাই ক্লিয়ার জিনিস পারবা না, মানে ক্লিয়ার হবে না, সামনের অ্যাডভান্স জিনিস পারবা না। ওকে, গেল। এরপরে দিব হচ্ছে গুণ চিহ্ন। কেন গুণ চিহ্ন দিচ্ছি? কারণ হচ্ছে কাহিনী আমার শেষ হয় নাই, তুমি বিন্যাস সমাবেশে করে আসছো, কাজ শেষ না হলে গুণ দিতে হয়, কাজ শেষ যোগ দিব। কাজ আমার শেষ হয়েছে, আমি তো ln x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, বাট এটা তো ln sin x, তো তোমরা ভাই ln sin x দেখে তো sin x দিয়েছে, বাট নো, এটার জন্য যে সূত্র এটা তুমি কেমনে বুঝলাম না, তুমি ln x মনে করে ওকে x মনে করে দিয়ে কাজ করে ফেলেছো, বাট ও তো অ্যাকচুয়ালি x না, তুমি ওকে x মনে করেছো, তুমি মনে করেছো যে এই জিনিসটা হচ্ছে আমার x, বাট এটা তো অ্যাকচুয়ালি x না। তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে গিয়ে যাকে x ধরেছি তাকে ডিফারেন্সিয়েট করব। কাকে x ধরলাম, sin x কে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে cos x। এটাই आंसर, ক্যালকুলেট করো, cos x by sin x ইকুয়াল cot x, দ্যাটস ইট। পারবা? সামনে dx দেওয়া লাগবে, यस, একদম বলেছো, ভালো কথা বলেছো, আমি খেয়াল করিনি, সামনে dx দেওয়া লাগবে অবশ্যই, মাস্ট, মানে dx ই করছে, এটা অন্তরষ্ট করছে আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি চেইন রুল। একজন বলেছো যে এটা কেন করছি এভাবে, মানে মেইন মিনিংটা তোমাকে যদি একটু বুঝায় বলি যে চিন্তা করতে দাও, এটা একটু কনভেনশনাল তো একটা রুল আছে ওমনে, যে তোমার হচ্ছে dx বাই dy করে করে মাঝখানে আমরা একটা করে নিয়ে আসি, ওমনে দেখানো যায়, বাট ওটা হচ্ছে দেখায় লাভ নাই, মানে ওটা হচ্ছে তোমার কোনো কাজে দিবে না, বা তুমি এটা এমনি দেখলে বুঝবা।
কিন্তু এখন নন কনভেনশনাল ওয়ে, মানে ব্যাপারটা অনেকটা এরকম, যদি নন আনকনভেনশনাল হতে বলি, একদম যেটা কনভেনশনাল না ট্র্যাডিশনাল না, সেটা হচ্ছে এরকম, বা আমার ভাষায় বলতে গেলে তুমি লন এক্স এর সূত্র অ্যাপ্লাই করলা, ও কি লন এক্স না, ভুল করে ফেলেছো না, তাইলে ভুল করে ফেললে শুদ্ধ করার জন্য এক্সট্রা করে জরিমানা দিলাম আর কি। মনে করো তুমি যদি একজনকে ভুলে বকা দিয়ে দাও, পরে তাকে সরি বলো না, তুমি লন এক্স এর কাজ করে ফেলেছো, বাট ও কি লন এক্স নো, তাহলে ওকে সরি বলার জন্য আচ্ছা আপনাকে নিজে নেওয়াই দিচ্ছে, ওকে ওকে ভাই থামেন কিছু মনে করেন না, আচ্ছা আপনাকে আবার করে দিলাম, এরকম আর কি। ওকে, আর যদি একদম বলো সূত্র, তাহলে এটা এমনি লেখা যায়, বাট ওটা আমি হচ্ছে খুব একটা দেখাতে আগ্রহী না আর কি। ডিএক্স বা ডিওয়াই বাই ডিএক্স কে এমনি এমনি আনতে হয় আর কি, যে তোমার ডিজেড বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড, আবার এটা কারো লেখা যায় যে তোমার আরো অনেকগুলো নিয়ে আসা যায় একটা একটা করে, বাট এটা খুব ইম্পর্টেন্ট না, এটা দেখেও যা না দেখেও তাই জিনিস। আচ্ছা, তো মেইন ব্যাপারটা এটা বুঝছো কিনা, যে প্রথমত লন সাইন এক্স, আমি লন এক্স এর কাজ করে ফেলেছি, সাইন এক্স মন খারাপ যে কিরে আমি কি এক্স নাকি, তুমি আমার সাথে এমন করলা কেন, নিচে পাঠাই দিলা, বললো আচ্ছা সরি আপনাকে তাহলে করতে হবে, বললো ইয়েস আমাকে করো, তারপরে যোগ করে দিলাম কজ এক্স, কথা বুঝছো, ব্যাপারটা এরকম আর কি। ক্লিয়ার? আমি তোমাকে আরেকটা দেখাই, তাহলে বেটার বুঝবা। মনে করো তোমার কাছে দেওয়া হলো যে কোয়েশ্চেনটা হচ্ছে এমন, ধরো উল্টা করে করি, দেখো কি হয়, সাইন লন এক্স। এখন দেখো কাজ হচ্ছে একদম বাইরের ফাংশনকে, বাইরের ফাংশনটা দেখবো, এই দুটার মধ্যে একদম মেইন কন্ট্রোলার কি আছে, সবার বাইরে কে, সাইন এক্স না, ওর আন্ডারের মধ্যে তো লন এক্স, তাহলে বাইরে হচ্ছে সাইন এক্স, বাইরের ফাংশনের ইনপুটকে এক্স মনে করে নিব এটা এক্স, তাহলে কি হয়ে যাবে, সাইন এক্স হয়ে যাবে, তারপরে ডিফারেন্সিয়েট করব, সাইন এক্স মনে করে ডিফারেন্সিয়েট করে দিব, মনে ধরে নিব যে এটা হচ্ছে কি এক্স, এক্স মনে করে ডিফারেন্সিয়েট করে দিব, সাইন এক্স তাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, cos x না, তাহলে মনে করে নিব যে sin ln x কে অমনি করে দিব, তাহলে কি হবে, cos x এর জায়গায় তো ln x অ্যাকচুয়ালি ln x। কথা হচ্ছে ভাই ও বললো আরে আমি কি x নাকি, তুমি আমাকে x দিয়ে কাজ করে দিলা, আমাকে ঠিক মতো করো, তারপর হচ্ছে কি এখন এই যে বকা দিল, এখন তুমি বলছো সরি তাহলে গুণ চিহ্ন দিয়ে আপনাকে ঠিক করছি, এই যে দিলাম গুণ চিহ্ন, এরপরে যাকে x মনে করেছিলাম একটু আগে, কোনটাকে লন কে না, ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ও বললো আমি তো x না, তুমি আমাকে কেন করলা, আমাকে এমনি এক্স এর মতো কেন বিহেভ করলো, আমি তো এক্স না, আমি তো অনেক প্রধানমন্ত্রী বা খুব বড় কিছু আর কি, এমনি বলছি যে আমরা খুব বড় কিছু, তুমি আমাকে কেন করলা, দেন হচ্ছে কেন লন এক্স কে ঠিক মতো করার জন্য 1/x। ওকে, সিম্পল কথা, লন এক্স করলাম 1/x, এটাই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা কত হয়, cos of ln x by x, দ্যাটস ইট ম্যান। ওকে, এখন ddx তো অবশ্যই লিখবা, তুমি ddx তো লিখবাই, এটা আমি এবারও খেয়াল করি নাই। এখন আসি এটাকে একটু আরেকটা নতুন দিয়ে দেই। মনে করো কোয়েশ্চেন করলো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ সাইন অফ ই পাওয়ার এক্স। কি করতে হবে, সাইন ই পাওয়ার এক্স এ করতে হবে, মেইন বাইরে কি আছে সাইন, তারপরে আমি যেটা করব সাইনের জন্য যে কাজ ওটা করে দিব, সাইনের জন্য কি কাজ cos, তাহলে cos দিয়ে সামনে যেটা আছে ওটাই লিখে দিব। দ্বিতীয়ত গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে যেটাকে আমি আগে চেঞ্জ করি নাই ওটাকে চেঞ্জ করে দিব, ই পাওয়ার এক্স করলে কত হয়, ওই ই পাওয়ার এক্স এ আসে, তাহলে ই পাওয়ার এক্স cos ই পাওয়ার এক্স। মনে করো তোমাকে হচ্ছে কি এরকম দেওয়া হলো যে কোয়েশ্চেন দেই ddx of sin tan x, এখন তুমি কি করবা বলো, সবার বাইরে যে আছে ওকে আগে করবা, cos sin কে করলে cos হবে, সামনে যা আছে অটোমেটিক লিখে দাও, tan x গেল। কথা হচ্ছে ও বললো আরে আমি তো tan x, আপনি আমাকে x এর মতো আচরণ কেন করলেন, তাহলে গুণ চিহ্ন দিয়ে আবার tan কে ঠিক করতে হবে, করলে sec স্কয়ার x, এটাই তো, এটাই আর কিছু নাই। পারবো, দেখো পারা যাবে কিনা, ঠিক আছে। এখন মনে করো আমি তোমাকে আরেকটা দেখাই যে এটা ভালো, সেটা হচ্ছে ddx of e পাওয়ার 10x, এটা থাকলে কি হবে, প্রথম
প্রথম কথা আমি তো দেখতেই পাচ্ছি এটা ই পাওয়ার সামথিং, আমরা সূত্র জানি হচ্ছে ই পাওয়ার এক্স এর জন্য, কি জানি যাহা ছিল তাহাই থাকিবে, ই পাওয়ার এক্স ছিল ই পাওয়ার এক্সই থাকিবে, তাহলে আমার এখানে ছিল ই পাওয়ার tan x, ডিফারেন্সিয়েট করলে যেটা ছিল ওটাই থাকবে। এখন tan x এর মন খারাপ, আপনি আমার সাথে x এর আচরণ করলেন, এবার আমাকে ঠিক মতো করেন, কাজগুলো ঠিক করে দেন, গুণ দিয়ে tan x কে আবার sec স্কয়ার x, পারবা? ঠিক আছে, ক্লিয়ার? মনে করো তোমাকে দেওয়া হলো sin of 5x, sin 5x, sin 5x থাকলে আমি কি করতে পারি? প্রথম কথা তুমি মনে করে দিবা, আগে বাইরের ফাংশনটা দেখবা, ওকে নরমাল ওয়েতে করবা, থাকলে sin কে করলে কি হবে cos, ভিতরে যা আছে লিখলাম, এরপরে যা ওপর লাগাম তো 5x, আপনি আমার সাথে x এর আচরণ করলেন, তাহলে গুণ দাও, গুণ দিয়ে 5x কে ডিফারেন্সিয়েট করো, 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? অনলি 5 থাকে, কেন? 5 ইনটু ddx of x, dx বাই dx কাটা, শুধু 5 থেকে যাবে। অ্যাকচুয়ালি dx বাই dx কাটা বলাটা উচিত না, কারণ খুবই সূক্ষ্ম তো, 0/0 চলে আসবে ওইভাবে, বাট আমরা হচ্ছে গিয়ে ইজি করার জন্য এমনি বলি, ওটা অ্যাকচুয়ালি ddx of x, মানে x এর একক পরিবর্তনে x এর কত পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে x এর পরিবর্তন তো একক তুমি শুরুতেই বলছো, তাহলে শেষও একই থাকবে, তাহলে অ্যান্সার হয় 1। এই কথাটা না বুঝলে গত ক্লাস দেখে তুলতে হবে, কেমন? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 5, তাহলে আমার অ্যান্সারটা কত আসবে? 5 cos 5x। মনে করো আমাকে যদি বলা হয় যে tan of ddx লিখো এখানে, যদি আমাকে বলা হয় যে ddx of tan 7x, কি করতে হবে? সিম্পল, সামনে একদম বাইরে যে আছে tan, ওকে করলে আসবে sec স্কয়ার, সামনে যা আছে ওটা লিখবো, গুণ দিয়ে 7x কে ডিফারেন্সিয়েট করবে, অ্যান্সার হবে 7। তাহলে আমার জিনিস আসে 7 sec স্কয়ার 7x, ঠিক তো? এই যে দেখো, তুমি যেটা দেখতে পাও, যে কোনো ক্ষেত্রে যখন তুমি নাকি কোনো সহগ বিশিষ্ট নরমাল x দিয়ে দাও 5x 7x, তখন এই 5টাই আলটিমেটলি বাইরে চলে আসে, বাকি এটা সিম্পল ডিফারেন্সিয়েশন, 7x দিলা 7টা বাইরে চলে আসে, নরমাল tan 7x এর sec স্কয়ার 7x, তার মানে তুমি এটাকে একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো। আচ্ছা, আমরা একটু ম্যাথের নাম্বারগুলো দিয়ে দিলে বেটার হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 7, এখনো আসল অঙ্কে আসি নাই, এগুলো হচ্ছে কি তোমার বেসিক স্ট্রং করছে, মানে তোমার ভিতগুলো আমি বেশি বেশি করে পড়তে হচ্ছে, ধীরে 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 আরো বেশ মানে গভীরে যাবে। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এরকম, তার মানে আমি যদি এরকম বলি যে তাহলে আপনি আমাকে কসটা দিয়ে দেখান, ধরো তোমাকে বললাম যে cos 8x কি হবে? সিম্পল কথা, বাইরে আছে cos, বাইরের ভিতরটাকে x মনে করে আমরা নরমাল cos এর ডিফারেন্সিয়েট করব, ওইটা আর কি, ওটাই বোঝাইছে এটা দিয়ে, cos টা করলে আসবে sin বা মাইনাস sin, ওকে, যা আছে ওটা তো লিখবই, এবং এরপরে গুণ চিহ্ন দিয়ে যাকে x ধরেছে তাকে ডিফারেন্সিয়েট, মানে ভিতরটাকে, তাহলে 8 হবে, অ্যানসার কত আসে? 8 ইনটু মাইনাস sin 8x। তাহলে একটু সিম্পলি যদি দেখো যে sin এর ভিতরে যা ছিল বাইরে চলে আসে নরমাল ডিফারেন্সিয়েশন, ভিতরে ছিল 7 বাইরে চলে আসে নরমাল ডিফারেন্সিয়েশন, ভিতরে ছিল 8 বাইরে চলে আসে, cos কে করলে যা আসতো ওটাই আসে, তার মানে আমি একটা সুন্দর মতো ফর্মুলা আকারে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে sin of ax করলে অ্যানসারটা হবে হচ্ছে গিয়ে a cos ax, সেম জিনিস, দেখো এখানে 5 এর জায়গায় 5 cos 5, a থাকলে a cos a। যদি আমার কাছে বলা থাকে যে tan of ax, সেই ক্ষেত্রে অ্যানসার কত হবে? a sec স্কয়ার ax। এটাকে অনেকে ফর্মুলা আকারে লিখে, বাট এটা অবশ্য লাগে না, তুমি এটা একবারে করে দিবা আর কি, এমনি এতগুলো ম্যাথ করার দরকার নাই, অঙ্কের মধ্যে তুমি একবারে করবে এই জিনিসটা। কোথাও যদি দেখো যে ax bx এমনি আছে, মানে 5x 7x 9x 10x এই টাইপের, তখন তো সেটাকে বাইরে বের করে নরমালি যেমন করতে অমনি করে দিবা। আচ্ছা, যদি তোমাকে তাহলে যদি এটা বলি কি হবে যে cos of ax, আচ্ছা কত আসবে? এটা বাইরে, cos থাকলে মাইনাস sin ax, সিম্পল, as simple as that, ঠিক আছে? ওকে, আমরা এখন চলে যাব নেক্সট ম্যাথে। আমরা এখন একটা ভালো ম্যাথ দেখব, এই অঙ্কটা পরীক্ষা আগে দিয়ে ফেলেছিলাম ভুলে, বাট আজকে এটা শিখতে পারবা, খুব দামি একটা ম্যাথ দেখবো এখন যেটা দেখাবো ওটা পরীক্ষায় আসে কত, এবং আসতে পারে মোটামুটি 90% সিওরিটি, এখন যেটা দেখাবো। ওকে, কি সেই ম্যাথ?
ম্যাথটা, খুব ভালো ম্যাথ, খুবই ভালো ম্যাথ, আমার খুব পছন্দের ম্যাথ। এটা যে স্টুডেন্ট আকাশ থেকে পড়ে এবং এটার কনসেপ্টুয়াল তো খুব পছন্দ আমার। কজ অফ বা কজ বাদ দিয়ে সাইন দিয়ে দিই, সাইন অফ এক্স ডিগ্রি, এই ম্যাথ। এখন কি করবো বলো, সাইন এক্স ডিগ্রি, সাইন এক্স ডিগ্রি দিলে কি করবা? প্রথম কথা হচ্ছে বলবো যে ভাই ডিগ্রি এটা করতে কি, খুবই সিম্পলি খুব ভালো করে মনে করে ফেলো বা মাথায় সেট করে ফেলো যে ত্রিকোণমিতি ক্যালকুলাস যেখানেই তুমি সাইন কস ট্যান সেক কোসেক যা ইচ্ছা দেখবা, ভিতরের কোণটা অলওয়েজ রেডিয়ানে হবে, অলওয়েজ রেডিয়ানে থাকবে। 8x মানে 8x রেডিয়ান, 10x মানে x রেডিয়ান, sin 5x মানে 5x রেডিয়ান, tan 7x মানে 7x হচ্ছে রেডিয়ান, সব কিছু রেডিয়ানে থাকবে। এইখানে ওরা নিজের থেকে বলে দিয়েছে ডিগ্রি, এটা একটা ঝামেলা। আমি তো আরেকবার বলছি, ত্রিকোণমিতির যত অঙ্ক আছে, ক্যালকুলাসের যত ম্যাথ আছে, সব ক্ষেত্রেই সাইন কস ট্যান সেক এগুলোর ভিতরে যে কোণটা ওটা অলওয়েজ রেডিয়ানে থাকে। তুমি যতগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা পাচ্ছ সবগুলো হচ্ছে গিয়ে রেডিয়ানের জন্য ফর্ম করা, একটাও ডিগ্রির জন্য ফর্ম করা না। ডিগ্রির ক্ষেত্রে এই ফর্মুলাগুলো ভুল হয়ে যাবে, এগুলো ডিগ্রির ফর্মুলা না, এগুলো হচ্ছে রেডিয়ানের জন্য ফর্মুলা। এখন তুমি যদি নর্মাল ডিগ্রি মনে করে এটা বলো, তাহলে এটা হবে cos x ডিগ্রি, হবে না, 0 দিয়ে দিবে। কথা বুঝছো? কারণ কি, sin x থাকলে যে cos x হয় এটা কেবলমাত্র রেডিয়ান কোণের ক্ষেত্রে সত্য, নট ফর ডিগ্রি এন্ড আদার অ্যাঙ্গেলস। তাহলে অ্যাঙ্গুলার ইউনিটস, অ্যাঙ্গেল না, অ্যাঙ্গুলার ইউনিটস। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই রেডিয়ানকে এই ডিগ্রিকে এনিহাউ কি করব, রেডিয়ানে কনভার্ট করব। তাহলে কি হবে, খুব মনে করে দেখো মজা করে, যে আমার যদি ডিগ্রি থাকে রেডিয়ানে কেমনে নিতে হয়, π/180, রাইট? আমার কাছে যদি ডিগ্রি দেওয়া থাকে π/180 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান হয়ে যায়। তাহলে আমার sin x টা হয়ে যাবে, এটা বুঝিও ddx লিখি নাই আর কি, আচ্ছা ddx হবে। আচ্ছা যাই হোক, দেখো sin x টার x ডিগ্রি কে আমি যাচ্ছি রেডিয়ান করতে, তাহলে x এর সাথে একটা কি গুণ হবে, π/180, বুঝছো? এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি চাইলে, যে ddx অফ sin π/180 ইনটু x, এটার মানে যেই কথা এটার মানে একই কথা, মানে এটাকে ডিফারেন্সিয়েট করার মানে যা, এটাকে করার মানে তা। এইবার তুমি নরমাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা যে x এর সামনে একটা ধ্রুবক থাকলে বাইরে পাঠাবো, ধ্রুবক কত আছে, π/180, বাইরে পাঠালাম। এরপরে নরমাল কজের নিয়মে লাগাবো, sin কে করলে cos, বাকিটুকু অ্যাজ ইট ইজ ম্যান। তাহলে এটা হয়ে যাবে π/180 x, শেষ শেষ, এটাই ম্যাথ। ওকে, পারবা? ওকে, ডিগ্রিটা রেডি নিলাম। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে ধরো কোশ্চেন 10 নম্বর যেটা আছে, cos 5x ডিগ্রি, এখন কি করবা? ফার্স্ট অফ অল আমি ddx আগে অ্যাপ্লাই করব না, আগে এটাকে একটু ঠিকঠাক করব। 5π/180x আনলাম। এবার বলবো যে নাও the first derivative of the function cos 5π/180x is equal to, এই ভ্যালুটুকু আগে চলে আসবে 5π/180 গুণ হয়ে যাবে, cosটা হয়ে যাবে মাইনাস সাইন, বাকি সেম জিনিস 5πx/180। এই তো এখন 5 আর 180 কাটাকাটি করব, এখানে কাটাকাটি করব, সুন্দর জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আসি ভালো ম্যাথে। আমরা এখন ধীরে ধীরে উঠবো, একটা অ্যাটেন্ড করে উঠবো। ওকে, 10টা কোশ্চেন গেলে এগুলো ছিল বেস, এগুলো ছিল আমাদের বেস এই 10টা। এখন আমরা ধীরে 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 উপরের দিকে উঠতে থাকবো, স্ট্রং এর দিকে থাকবো। ওকে, শুরু করে দিলাম। ওকে ঠিক আছে, একদম যদি এখন বলি যে নতুন একটা স্টাইলে চলে যাবে, এগুলো ছিল বেসিক ম্যাথ, এতক্ষণ ছিল বেসিক ম্যাথ। এখন হচ্ছে গিয়ে তোমার আগের অঙ্কগুলো আগে লেখো, কেস 1 টু ফাংশনস, আগেরটা ছিল কেস 1 টু ফাংশনস, একদম শুরুতে টাইপ 7 এর নিচে লেখো কেস 1 টু ফাংশনস। এখন লিখবো হচ্ছে কেস 2,
মাল্টিপল ফাংশনস। মাল্টিপল ফাংশনস কেস 2 কি কোশ্চেন? কোশ্চেন হচ্ছে প্রথম কোশ্চেনটা sin of x স্কয়ার। শুরু করে দিলাম, এখন থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ sin x স্কয়ার। কি আসবে অ্যানসারটা? খুবই সিম্পল, বাইরে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করো। বাইরে কি আছে? sin। ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos। ওকে, সামনে যা আছে ওটা লিখবো, গেল। গুণ দিয়ে যাকে আমি x মনে করেছিলাম, যাকে আমি আগে চেঞ্জ করি নাই, ওকে করব। 2x কে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x না, 2x পাওয়ার 2 - 1 মানে x। ওকে, এটা গেল আমার একটা ব্যাপার। এখন যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি নিয়ে আসলাম লন, এর ভিতরে দিলাম হচ্ছে sin x স্কয়ার। তাইলে কি হবে? দেখো, আমার এখন ফাংশন হচ্ছে তিনটা, মাল্টিপল ফাংশনস। আগে ছিল দুইটা করে করে কাজ করেছি, এখন তিনটা করে ফাংশন। এইবার আমি কি করতে পারি? কাজ ওই আগের মতো একদম বাইরের ফাংশনের ইনপুটকে x মনে করে কাজ করে দেব। মানে বাইরের ফাংশনকে ডিফারেন্সিয়েট করব। মেইন কথা হচ্ছে এটা, ইনপুটকে x মনে করে বাদ দাও, একদম বাইরের ফাংশনকে ডিফারেন্সিয়েট করব। সেম সিম্পল কথা। বাইরের ফাংশন কোনটা আছে? লন। ডিফারেন্সিয়েট করব, কি হবে? 1 চলে আসবে। তাহলে 1 সামনে যা আছে ওটাই sin of x স্কয়ার। কথা হচ্ছে আমি মনে করেছিলাম এটা x, এটাকে করলাম, এখন দিব গুণ চিহ্ন। গুণ চিহ্ন দেওয়ার পরে যাকে আমি x মনে করে কাজ করে দিয়েছি তোরা ওকে আবার করতে হবে। sin x স্কয়ার কে এবার আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তুমি বলো sin x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে গেলে কত হবে? আগে এই সাইনটাকে এরকম করে আগে cos এ আনতে হবে, তাহলে এই হয়ে যাবে আমার cos x স্কয়ার। কথা হচ্ছে ও বলবে আরে আমি তো x স্কয়ার, আমি তো x না, আপনি আমাকে x স্কয়ার, আমি x স্কয়ার হওয়ার পরও আপনি কেন x এর মতো আচরণ করলেন? তখন আবার x স্কয়ার কে 2x। দেখো বুঝো কিনা? মানে একটা পার্ট। সবার আগে হচ্ছে গিয়ে আমার লন, এরপরে আমার সাইন, এরপরে আমার x স্কয়ার, এই আসলো। দেখো বুঝো কিনা? একটা করে আগাবো। আগে লনের কাজ করলাম, এই হইলো। এরপরে সাইনের কাজ করলাম, এই হইলো। এরপরে x স্কয়ারের কাজ করলাম, এই হইলো। বুঝছো? ইয়েস অর নো? এইটা বুঝছো কিনা? এইটা বুঝতে পারলে তোমার হচ্ছে কি আজকের ক্লাস সহজ লাগবে। এরপরে একটু বোঝা গেছে? ওকে, ঠিকঠাক। ওকে, এখন কাজ এখনো শেষ হয়নি। যদি তোমাকে বলি যে এইটার মধ্যে পাওয়ার দিয়ে দিব, মানে লন অফ sin x স্কয়ার হোল পাওয়ার হচ্ছে n, তাইলে কি হবে? তাইলে একদম তুমি দেখো বাইরে, একদম বাইরে কোন ফাংশন? একদম বাইরে কি দেখা যায় আমাকে বলো দেখি। এখানে একদম বাইরে কে আছে? জলদি বলবো, একদম বাইরে কে আছে এখানে? খুব দ্রুত বলতে হবে। এখানে একদম বাইরে কে আছে? দেখো এই জিনিসগুলো একই, যাকে ডিফারেন্সিয়েট। যদি ভিতরে আরো ফাংশন থাকলে 1 থেকে 3, যেমন একটা ভিতরে দেখো ফার্স্ট ডিফারেন্সিয়েট করলাম, দেখলাম ভিতরে আরো ফাংশন, এটাকে আবার করতে হবে। আচ্ছা, এটাকে আমি কি করতে পারি? দেখো তাতেই দেখো এটাকে আমি কি করতে পারি। সিম্পল কথা, আমার হচ্ছে গিয়ে কিছু একটা পাওয়ার n, সবার বাইরে হচ্ছে পাওয়ার n। তাইলে আমি পাওয়ার n কোন জায়গায় পাওয়া যায়? এই জায়গায় না? পাওয়ার n কি করতে হয়? এইটাকে x মনে করে নিয়ে বাকি এই পাওয়ারটা সামনে আসবে আর মেইন পাওয়ার থেকে 1 কমবে। তাহলে আমি মনে করব এটা হচ্ছে x। ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে এইটাকে x মনে করে কাজ করলাম, এইটাকে আমি x মনে করে কাজ করছিলাম, পুরোটাকে x মনে করে, মানে এই পাওয়ার nটা নিয়ে কাজ করলাম। কি কাজ হইলো? x পাওয়ার n এর কাজ। কি হয়? পাওয়ার সামনে চলে আসে আর উপরের পাওয়ার 1 কমে যায়। তাহলে জিনিসটা কি হবে? লন অফ sin x স্কয়ার পাওয়ার 1 কমে যাবে। কথা হচ্ছে এইটা করার পর এখন কই যাব? যেই যাকে আমি x মনে করে নিয়ে কাজটা করলাম তার দিকে যাব। এই যে কাকে? এই পুরোটাকে না? এইবার আমার কাজ হচ্ছে এইখানে বাইরে কি আছে? ভিতরে যদি আরো ফাংশন থাকে ওটা নিয়ে করব। এখানে বাইরে কি আছে? লন না? তাহলে ফার্স্ট অফ অল লন নিয়ে করব। এরপরে তাহলে গুণ দিয়ে যদি লন নিয়ে করি, লনের সামনে আছে 1/, লন হলো 1/, এই দিলাম 1/sin x স্কয়ার। কথা হচ্ছে এবার এইটার দিকে তাকাবো,
এইখানে প্রথমে কি আছে সাইন, এবার এটা করব কি হবে cos x স্কয়ার। এইবার সাইন থেকে তো cos নতুন আসলোই, এখন প্রথমে কি আছে, এখন আমার দেখো সাইন তো cos হয়েছে, আনচেঞ্জ জিনিসটা কি x স্কয়ার, এবার x স্কয়ার করব 2x। বুঝছো কি বুঝো নাই বলো, বুঝছো কি বুঝো নাই, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। মানে সিম্পল কথা, আমি ওকে x মনে করে দিয়ে কাজ করে দিয়েছি, এখন দেখলাম ও তো x না, ওকে আবার পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আগেরটার মতো ln sin x স্কয়ার। এইটা পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে কি করতে হবে, আমি দেখছি এর মধ্যে অনেকগুলো ফাংশন, একটার ভিতরে একটা, সবার বাইরেরটাকে আগে কাজ করব। সবার বাইরে আছে হচ্ছে লন, লনকে করলে 1 বাই করতে হয়, সামনে যা আছে ওটাকে 1 বাই করতে হয়, সামনে আছে sin x স্কয়ার 1 বাই করলাম। এখন দেখলাম আরে ও তো x না, তাহলে ওকে আবার করতে হবে। এখানে x টা নতুন ফাংশন কে ছিল sin, তাই sin কে করছি, করলে cos, cos এর মধ্যে নতুন ফাংশন কে x স্কয়ার, ওকে আবার করব cos 2x। বুঝছো, আনচেঞ্জড যা যা থাকবে, যেমন এইখানে দেখো এই যে পুরোটা এইটা হচ্ছে আনচেঞ্জড, আগে চেঞ্জ হয় নাই, আনচেঞ্জ গুলোকে করতে হবে। এই যে দেখো এই ফাংশন থেকে এই লাইনে আসার সময় আনচেঞ্জ হচ্ছে, চেঞ্জ করা হয় নাই এমন জিনিস হচ্ছে লনের এই জিনিসটা, তো এটাকে করলাম। এই লাইন থেকে মানে এই পার্ট থেকে এই পার্টে আসার সময় আনচেঞ্জ জিনিসটা হচ্ছে সাইন, সাইন এখানেও এখানেও সাইনকে করলাম। এইবার দেখো এখান থেকে এখানে আসার সময় আনচেঞ্জ হচ্ছে x স্কয়ার, এখানেও আছে এখানেও আছে, তাই x স্কয়ার করব, এমনি এমনি করতে পারো। ওকে অল ক্লিয়ার, সবগুলো এক লাইনে করতে হবে কিনা, ইয়েস এমনি করলে বেস্ট হয়। আমার মনে আছে আমি এই জিনিস কেন জানি সবাই মানে বিভিন্ন 10 লাইনে লেখা, আর কে লেখা 10 লাইন, এত লিখবো না। নম্বর চ্যানেল কেমনে শিখা জানো, এরপরে তোমাকে আমি দেখাচ্ছি কেমনে করে টিচাররা, বা মানে নরমালি কেমনে করে সবাই, সেটা হচ্ছে এরকম যে আগে ধরে লেখা এটা যে ddx of ln sin x স্কয়ার পাওয়ার n। আচ্ছা এখানে তুমি ডাবল থার্ড ব্র্যাকেট দিতে পারবা। আচ্ছা প্রথমে যেটা ওরা করে যা সেটাকে আগে একবার শেষ করে যে n ln sin x স্কয়ার হোল পাওয়ার n মাইনাস 1 ইনটু, এরপর আবার দেয় ddx, তারপরে দেয় হচ্ছে তোমার ln sin x স্কয়ার, এরপর আবার এই পুরো লাইন লিখে আবার এটাকে করে, এটা অর্ধেক করে মানে পুরো 1 বাই sin x স্কয়ার, আবার দেয় ddx, তারপর হচ্ছে মানে এমনি হয়ে যায়। এত লাইন কে লিখে রে ভাই, কিচ্ছু যাবে দেখতে কঠিন লাগে দেখতে, একবারে করতে পারো ফুল মার্কস দেবে, কিচ্ছু কাটবে না, কিচ্ছু কাটবে না। 4 নম্বরটা লিখেছি যে যদি দেখো তুমি মনে করো এইটার থেকে এটা করলা ঠিক আছে, তুমি মনে করো এইটার থেকে যখন করতে গেলে একবার করলা, দুইবার করলা, দেখলা ভিতরে আরো ফাংশন আছে, যদি ভিতরে আরো ফাংশন থাকে তাহলে আবার 1 থেকে 3 নাম্বারটা রিপিট করব, যদি ভিতরে আরো থাকে। আমি ম্যাথ দেখাচ্ছি একটা সমস্যা নেই। এটা কি পারবা, এইটা কি পারা যাবে দেখে একটু জানাও আমাকে। একজন বলেছো 4:50 কেমিস্ট্রি ক্লাস আছে, অবশ্যই ছেড়ে দেবো 4:50 আগে, আগে অনেক আগে ছেড়ে দেবো। 4:50 কি 4:30 মনে হয় বাঁচবে না, টেনশন নিও না। ওকে এখন দেখো এরপরে আসি, এমনি করিও না। আমার মনে হচ্ছে আমি হচ্ছে কি তোমার মডেল টেস্ট দিতাম, টেস্ট পরীক্ষার পর হচ্ছে মডেল টেস্ট হয়, মডেল টেস্ট দিতাম এক স্যারের কাছে। তো ওইখানে হচ্ছে কি তোমার বিভিন্ন কলেজের ছেলেরা পরীক্ষা দেয়, তো মডেল টেস্টের মধ্যে কেন জানি দেখে দেখে লিখতে যায়, আমি জানি না কেন, মানে মডেল টেস্ট দিচ্ছে দেয়, মানুষ মডেল টেস্ট কেন দেয়, যাতে করে হচ্ছে গিয়ে টেস্ট করে নিজেকে টেস্ট করে দেখলো, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এক্সামের ফিয়ার কমলো, তারপর হচ্ছে নর্মালি এক্সামে কি টাইপের প্রবলেম হয় ওইটা একটু ফেস করলো, যে আচ্ছা এক্সাম দিতে গেলে খাতা কলম লাগে, কলম পেন্সিল লাগবে, ক্যালকুলেটর লাগবে, এগুলো বুঝতে পারলো ভালো করে, বা মানে চাই হোক আর কি। আচ্ছা দেখি কিরে ভাই মডেল টেস্ট দিতে গিয়ে ওখানে দেখা দেখি করে লিখে, ছোটবেলার যে স্বভাব ওটা আর যায় না, বুঝছো। মডেল টেস্টটা কেন একটা মানুষ টাকা খরচ করে ভাই, দুনিয়ার টাকা লাগে একটা মডেল টেস্টে। এখানে প্রায় আমাদের ওই প্রায় 5-6 বছর আগের কথা, তখন হচ্ছে 5,000 না 5,500 টাকা নিয়েছিল মডেল টেস্ট দিতে, নাকি আরো বেশি মনে হয়। যাই হোক টাকা খরচ করে ও দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, আমি ভাই কিছু বুঝি না, টাকা লিটারালি টাকা খরচ করে দেখে দেখে পরীক্ষা দেয়, একজন থেকে দেখে দেখে। যাই হোক তো আমি হচ্ছে কি এই যে তোমার চেইন রুলের বা এই যে ফাংশনের মধ্যে ফাংশন, এই টাইপের একটা ম্যাথ ছিল, করছি তো একজন আসছে আমার তো দেখছে মানে ধরো ওদের তো গ্রুপ, এক গ্রুপে ওরা গ্রুপ মিলে দেখা দেখি করে লেখে 3 জন বা 5 জন মিলে। এখন হয়তো ওই গ্রুপের কেউ পারছে না ম্যাথটা, তো এখন আমি পাশে এক জায়গায় কোনায় বসা লিখছি ম্যাথ, আসছে এরকম দেখলো আচ্ছা এই ম্যাথটা আমি এমনি করি, দুজনে বললো আরে দেখ ও না কি জানি একটা ম্যাথ পড়ে, এক লাইনে করে ফেলায়, আমরা তো পুরোটা করি, ও এক লাইনে করে ফেলায়।
লিটারালি এমনি বললো, বুঝছো, ওদের বন্ধুদেরকে, মানে ওই গ্রুপের মধ্যে জানে কি হচ্ছে, দেখা দেখি গ্রুপ আর কি, ঠিক বললো ওই ওই ছেলেটাকে দেখ, ও এই পুরো ম্যাথ এক লাইনে করে ফেলতেছে, কেমন জানি ভাই। লিটারালি আমি হাসতেছি না কি করবো, মানে আমি বুঝলাম না যে এই আর কি। তো কথা এটা কি, এই ম্যাথ করার সময় সবসময় এটা মনে পড়ে যে এটা এক লাইনে করা যায় এই ম্যাথ, এই 4-5 লাইনে রাখার কোনো দরকার নাই, ফুল নাম্বারে দিবে এক লাইনে লিখলে। ওকে, জিনিসটা সহজ হবে উল্টা। দেখো এরপরে আসি, আমরা একটা ভালো ম্যাথ করবো, সেটা হচ্ছে গিয়ে ln of tan x, ln of tan x একে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি আমি। আচ্ছা কি করা যায়, প্রথম কথা বাইরে যে আছে ওকে করবো 1 বাই হবে, tan কে করলে মানে tan থাকবে। এবার যেহেতু tan আসলে x না, ওকে আবার sec স্কয়ার x। যদি আমি এটার মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করে দেই, কিরকম জিনিস অ্যাড করা যায়, ধরো এরকম অ্যাড করলাম যে এর পাওয়ার দিলাম ln tan x। এখন কি করবো, তুমি তো জানো যে a পাওয়ার x এর ক্ষেত্রে জিনিসটা হয় a পাওয়ার x ln a। আমার আছে a পাওয়ার এইটা, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে, এটা বুঝে নাও আর কি। কি হবে, a পাওয়ার যা আছে ln a, সিম্পল ওই ফর্মুলা অনুসারে। এবং যেহেতু এইটা আমার অ্যাকচুয়াল x না, এটারে x মনে করে নিয়ে কাজ করে দিয়েছি, তাই গুণ চিহ্ন দিয়ে যাকে x ধরেছে তাকে আবার ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কি হবে, যে ln সামনে, তাহলে 1 বাই tan x, এবং এই tan কে আবার তাহলে sec স্কয়ার। একটু বুঝছো, ঠিক একটু বোঝা গেল। এখন ধরে নাও কোয়েশ্চেনটা করলো এমনি যে, তবে একদম সত্যি কথা বলি যে আমার মনে হচ্ছে এই ছেলেটার কথা মনে পড়ছে, মনে দিতে এসে যাও দেখে দেখে লিখে বা এরকম। এটা না, এটা অ্যাকচুয়ালি তোমার বলা যায় প্র্যাকটিক্যাল, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। দেখো মনে করো আমি যদি আমার সাপেক্ষে বলি, আমি হচ্ছে পরীক্ষা দিচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি, তো এখন ওইখান থেকে অন্য কেউ যে এসে আমাকে খোঁচা দিল, খোঁচা দিয়ে হচ্ছে জিনিসপাতি জিজ্ঞেস করলো, আবার ম্যাথ দেখে হচ্ছে গিয়ে আনন্দ উল্লাসিত হয়ে আবার আরেকজনকে যে বলতে গেল যে তোমরাও আসো দেখো এখানে এরকম। এইটা তো অ্যাকচুয়ালি এইচএসসিতে হতে পারে, মানে এরকম তো হবে যে এইচএসসিতে অন্য কেউ হয়তো বা খোঁচা দিল তোমাকে, বা তোমারটা দেখে অন্য কাউকে মানে আনন্দিত হয়ে গেল, বা কখনো দুঃখ মানে ইমোশনাল হয়ে গেল, বা যে কোনো কিছু। এটা তো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। মডেল টেস্ট মানে কি, যে ও নর্মাল অ্যাকচুয়াল যে টেস্ট ওটার মডেল হিসাবে কাজ করছে। ওকে, স্যাম্পল। তো আমার এইচএসসিতে তো এরকম হতে পারে যে অনেক দেখাদেখি করবে, আমার খোঁচা দিবে, ওইটার স্যাম্পল এক্সপিরিয়েন্স আমি পেলাম আর কি। এটাও হতে পারে যে ওরা অ্যাকচুয়ালি স্যাম্পল স্টুডেন্ট, স্যাম্পল এনভায়রনমেন্ট, আমি স্যাম্পল পরীক্ষার্থী, আমি হ্যাঁ সব এক্সপিরিয়েন্সে নিলাম। আচ্ছা কেমনে হচ্ছে এটা বলা যায় না খুব একটা, মানে জিনিসটা হচ্ছে কি, যদি মডেল টেস্টের অ্যাকচুয়াল মিনিং দাঁড় করে তাহলে হিসাবে ঠিক আছে, যে এইচএসসিতে তো আমাকে কেউ না কেউ খোঁচা দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে মডেল টেস্টেও কেউ না কেউ খোঁচা দিচ্ছে, তাহলে আমার মানে মডেল আছে, জিনিসটা মডেল স্যাম্পল হিসাবে কাজ করা যায় বা বলা যায়। আচ্ছা দেখো এখন কথা হচ্ছে, আমাকে যদি ddx অফ এইটা করতে বলে, 10 পাওয়ার ln tan x, কি করবো আমি, এর জায়গায় জাস্ট 10 দেওয়া, বাকি সবই এক। 10 আর tan এটার মধ্যে ভাই ব্যাপক ঝামেলা হয়। এইটা হচ্ছে 10, এটা হচ্ছে একটা অনুপাত, এইটার উচ্চারণ 10, টয়কা 10 10, এটা হচ্ছে tan, টয় মানে ট্যাং খানা, ট্যাং শরবত, ওইটা 10 না সরি tan TAN, টয় জফলা আকার ন, 10 10 বুঝছো, 10 tan। এটা একটু খেয়াল রাখিও। এটা আমার কিছু বন্ধু ছিল, চিটাগাংয়ের বন্ধু অ্যাকচুয়ালি, ওরা হচ্ছে গিয়ে 10 আর 10 সবই এরকমই নাকি, মানে 10 দুইটাকে 10 বলতো, তখন হচ্ছে গিয়ে বোঝা যেত না যে কি হচ্ছে আসলে। খেয়াল রাখো, এটা 10 tan। ওকে আচ্ছা, তাহলে দেখো এইবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সিম্পল কথা, তুমি a পাওয়ার x এ করলে a পাওয়ার x ln a, 10 পাওয়ার x এ করলে কি হবে, 10 পাওয়ার যা আছে ওটা ln 10। ওকে,
তারপরে ওই যে আগের মতো জাস্ট এর জায়গায় এখানে এর জায়গায় 10 10, বাকি সব ও সেম। তারপরে এইটুকুই করতে হবে, কারণ এটাকে এক্স মনে করে করেছে, তাহলে এটা 1 বাই হয়ে যাবে, 1 বাই ছিল tan হবে, এই tan x, আবার tan x এ করছি, tan x করলে কত হবে sec স্কয়ার x, শেষ, সিম্পল, ইজি লাইফ। পড়া যাবে, পড়া যাবে, বলো বলো, बताओ बताओ। আজকে প্রচুর ম্যাথ, ইয়েস, ছোট ছোট ম্যাথ, এই একটা ম্যাথ, এটা প্রচুর ম্যাথ। কি আচ্ছা, এখন আমরা সুন্দর কিছু জায়গায় চলে যাব। কটা হচ্ছে, সময় আছে না আরো? আরো 7 মিনিট সময় আছে, আমরা একটু কিছুক্ষণ করবো, খুব বেশিক্ষণ লাগবে না, সময় সমস্যা নেই, টেনশন করিও না। এর পরের কোশ্চেন হচ্ছে, এই মাত্র যে কোশ্চেনটা করলাম এটা বইয়ের 1 নাম্বার কোশ্চেন হবে তো, বুঝছো? এতক্ষণ আমরা বইয়ের ম্যাথে ঢুকলাম অ্যাকচুয়ালি, এই 9 এর ই যদি হঠাৎ করে এই ম্যাথ দিতাম, কই থেকে কই আসতা বলো? এই কোশ্চেনটা প্রথম অঙ্ক, প্রথম দিকের অঙ্ক, আর একের এ করার যোগ্যতা এখন আমাদের হয় নাই, ধীরে ধীরে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে কি এটা, যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ 2 ln tan 5x। আচ্ছা, কি করতে হবে, একদম বাম দিক থেকে স্টার্ট করবা, 2 তো আগে বাইরে যাবে, এটা তুমি শর্ট, তুমি শুরু করবো লন দিয়ে, লন থাকলে 1 বাই করতে হয়, এই আসলো 1 বাই tan 5x, কত হচ্ছে আরে, এবার তুমি যাবা tan এ, একটা করে আগাও, তুমি পেয়ে যাবে একটা করে, tan করলে কি হবে sec স্কয়ার, যা আছে ওটাই, এবার তুমি আরেকটা দিকে যাবা, 5x করলে কত হবে অনলি 5, এই আমার অ্যানসার হচ্ছে কি 5 দুগুণা 10 ইনটু sec স্কয়ার 5x বাই tan 5x, ইজি না? এমনি না আগাবা, বাম থেকে বাইরে থেকে বামের দিকে ডানের দিকে, পারা যাবে? আরেকজন লিখেছে tan 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 tan, ছুটি দিয়ে দিব রে, ছুটি দিয়ে দিব, টেনশন করিও না। আচ্ছা, বইয়ের একটা ম্যাথ করব, একের জি নাম্বার ম্যাথ, ওটা হচ্ছে তোমার ddx অফ, সুন্দর জিনিস, e পাওয়ার 2 ln, এই জিনিসটা tan 5x ddx করে এটা করতে হবে। কি করবো তাহলে, কাজ খুবই সিম্পল, যে একটা একটা করে আগাবা, আগে ই এর পাওয়ার হিসাবে আগাবা, ই এর পাওয়ার হিসাবে করলে ই পাওয়ার যা আছে তো একই থাকে, তাহলে ই পাওয়ার 2 ln tan 5x গুণ দিবা, ভিতরের দিকে যাবা, এবার হচ্ছে আগে 2 ln, এমনি নেব 2 তো বাদ, 2 তো বাইরে চলে যাবে, 2 আসবো ln এ, করলে একটা করে আগাবো, 1 বাই tan 5x, আবার গুণ tan, এবার যাবো tan এ, sec স্কয়ার 5x, যাবো 5x এ 5, সব একসাথে গুণ দিয়ে যাবো, ওটাই অ্যান্সার, এটা ইনটু এই জিনিস, সিম্পল, পারা যাবে? একজন বললা যে রাইট থেকে লেফটে গেলেও সেম হয়, মানে তুমি আগে বলছো 5x এ করলে 5, 10 কে করলে জিনিস তো একই, জিনিস তো একই, উল্টো করে করবা কেন, সোজা করেই করো, বাইরে থেকে আসো, তুমি করতে পারো, সমস্যা নেই। না না করো না, করো না, এই নাম্বার দিও না বলে, লেফট থেকে রাইটে যাবে, তোমার নাম্বার দিবে না, আমার পরে ভিডিও এটা বলবে, দেখাবে যে দেখেন ভাই বলেছিলেন আপনি, এখন তো সব প্রমাণ আছে, আগে থাকতো জায়গা আছে, এখন হচ্ছে প্রমাণ আছে। এতক্ষণে আমরা এখন মোটামুটি যোগ্য, কিছুটা যোগ্য একের এ নাম্বার শুরু করার, 9 ইয়ার একের এ নাম্বার স্টার্ট করার যোগ্য আমরা এখন। কি কোশ্চেন হচ্ছে 1 plus 2x whole square, সরি 1 plus sin 2x whole square। আচ্ছা,
বাইরের ফাংশন থেকে ভিতরের দিকে যাবো, বাইরের কোনটা 2, আগে যে x স্কয়ার এর কাজ করবো, তাহলে কি হবে x স্কয়ার হলে কি হয় 2x হয়ে যায়, তাইলে এটাকে ddx করতে হবে আর কি। ওকে 2x মানে 2 ইনটু এই পুরো জিনিস গুণ, এরপরে কি করব, তুমি যখন নাকি দ্বিতীয়বার যায় দেখবা যে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ থাকলে ব্র্যাকেট দিতে হবে, এটা লিখো, এটা লিখো ভালো করে, যোগ বিয়োগ থাকলেই যোগ আছে না, যোগ তাহলে ব্র্যাকেট, এরপরে ভিতরের গুলো ডিফারেন্সিয়েট করতে থাকবা, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এটাকে করলে সাইন থাকলে, দেখো ধীরে ধীরে যাচ্ছি, এটাকে করলাম এইখানে সাইন করলাম, হবে কত cos 2x। এখন কথা হচ্ছে 2x আর x না, এটাকে আবার করতে হবে ইনটু 2। এই লাইনটা কে কে বুঝছো আগে বলো আমাকে, না বুঝলে আরেকবার করে দেখাই দিব, না বুঝলে আরেকবার করে দেখাবো। ওকে আরেকবার একজন বলে ফেলেছে, দেখাই দিতে হবে, দুজন বললো, এই শেষ, এখন আবার দেখাবো, বুঝলেও দেখাবো। You are told to find out the function, the first derivative of the function that is 1 plus sin 2x whole square. ওকে সবার আগের কাজ হচ্ছে কি আমার এই যে বাইরের যেটা থাকবে ওটাকে নিয়ে কাজ করব, তাহলে এটা থাকলে 2 ইনটু এই জিনিস, এবার ভিতরে যাব, এবার হচ্ছে পুরোটাকে এটা করতে হবে, মানে এটাকে নিয়ে এটা x মনে করেছিলাম, যাকে x মনে করেছে তাকে ডিফারেন্সিয়েট মনে করেছে x স্কয়ার 2x লিখলাম, এবার যাকে x মনে করেছে ওকে ডিফারেন্সিয়েট করব, দেখো মনে করেছে x, এটাকে যেহেতু এখানে দুইটা যোগ বিয়োগ আছে, যোগ বা বিয়োগ থাকলে, যোগ বিয়োগ থাকলে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে মাস্ট, আচ্ছা দিলাম, এবার ডিফারেন্সিয়েট করতে থাকবে একটা করে, তাহলে মনে করলে 0, sin কে করলে হচ্ছে cos 2x হবে, গুণ দিব যেহেতু 2x আছে, এটাকে আবার করব, 2x করলে 2 হয়, এটা आंसर, বুঝো কিনা দেখো, ক্লিয়ার? ওকে আমি একটু ভালো ম্যাথ করাই, এতক্ষণ ম্যাথগুলো ভালো ছিল না, শুনুন একের যে নাম্বার, you need to find out the first derivative of sin cube x square, sin cube x square, এটা আসলে অন্য একটা কেসে চলে যায়, এটা নেক্সট ক্লাসে আবার করাবো তোমাকে এই জিনিসটা, আমাদের হচ্ছে কি আর দুটো ম্যাথ করে ছুটি দিয়ে দিব, এটা বাদ দাও, এই ম্যাথটা বাদ দাও, এটা নেক্সট ক্লাসে আবার করাবো। তুমি হচ্ছে কি লিখো সাব কেস 2, আগেরটা ছিল বেসিক ছিল, সাব কেস 2 তে লিখো মাল্টিপল পাওয়ার, লিখতে হবে মাল্টিপল পাওয়ার মানে দেখো পাওয়ার কয়েকটা থাকবে, কয়েকটা, আগের সাবকেস 1 ছিল হচ্ছে বেসিক্স, সাবকেস 2 হচ্ছে মাল্টিপল পাওয়ার দিয়ে দিবে, কয়েকটা পাওয়ার দিয়ে দিবে, কয়েকটা পাওয়ার থাকলে বাইরের ফাংশনের পাওয়ারটাকে বাইরে পাঠাবো, বাইরের ফাংশন এর পাওয়ারকে বাইরে পাঠাবো। ওকে তাহলে কেমনে কি, খুব ঠান্ডা মাথা দেখো, আমার আগে এটাকে একটু মডিফাই করতে হবে, বাইরে কোনটা x স্কয়ার নাকি সাইন, সাইন না বাইরে, সাইনের আন্ডারে তো x, তাহলে এই যে সাইন যখন নাকি দেখো পাওয়ার দুইটা আছে একাধিক আছে, বাইরের ফাংশনের যে পাওয়ারটা ওটাকে বাইরে পাঠাতে হবে, তাইলে এই যে 3 কে বাইরে পাঠাতে হবে, মানে সাইন x স্কয়ার থাকবে, এই যে 3 এটাকে বাইরে পাঠাবো, এর পরে দেব ব্র্যাকেট। ওকে এবার নরমাল নেমে আগাবো, তাহলে কি হবে, সিম্পলি এটাকে x মনে করলে x কিউব হয়, তাহলে 3x স্কয়ার বা সাইন এই যে 3x স্কয়ার, এরপরে হচ্ছে কি একটা একটা করে আগাবো, সাইনকে করব, সাইনকে করলে কি হবে cos x স্কয়ার হবে, এবার x স্কয়ারকে করব, তাহলে হবে 2x, এটা বুঝছো কিনা আগে জানো, এটা বুঝছো কিনা, একজন বলছো প্র্যাকটিস
প্র্যাকটিস করতে গিয়ে অবস্থা খারাপ হবে। বইয়ে তো ম্যাথই নাই, আর বইয়ে তো এই যে 1 নাম্বার একটু আগে করলাম, বইয়ে তো ম্যাথই নাই এগুলো নিয়ে। আমি যেগুলো বোর্ডে লিখে দিচ্ছি ওগুলো করে করে আগাবা। ওকে, আমি জাস্ট কেতাব স্যার না, আরো প্রায় 8-10টা বই খুঁজে তারপরে আমরা দিচ্ছি তোমাকে। আর আমার নিজে বানানো প্রচুর ম্যাথ আছে এখানে। ওকে, ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন কখনো দেখেছো? ওগুলো খারাপ। আচ্ছা আসো, মনে করো কোয়েশ্চেন তোমাকে দেওয়া হইলো, ভালো ম্যাথ, এই কোয়েশ্চেনটা সুন্দর। sin power 5 ln x square, you need to find the first derivative of this function. কি করবা? প্রথম কাজ কি, মাল্টিপল পাওয়ার যদি থাকে, দেখো 5 2, আগে ছিল তোমার 3 2, এরকম 5 2, তখন বাইরের ফাংশনের পাওয়ারকে বাইরে পাঠাবো। তাইলে বাইরের ফাংশন কোনটা, সাইন নাকি লন? সাইন না, ওর পাওয়ারটাকে বাইরে পাঠিয়ে দিবা। তাহলে কি হবে, সাইন লন x থাকবে, আর এই যে 5 টা এটাকে বাইরে। ওকে, তাহলে জিনিসটা কি আসবে দেখো, মানে x পাওয়ার 5 হলে কত হইতো, 5x পাওয়ার 4, তাহলে এখন হবে 5 এই জিনিস পাওয়ার 4 স্কয়ার দিয়ে দিবে। কথা হচ্ছে এটাকে তো আবার করতে হবে, এখন করবো সাইন কে, করলে কত আসবে, cos ln x স্কয়ার। ওকে, বুঝিও এই 2টা হচ্ছে ln 2 বার আছে, আর এখানে 2 থাকলে বুঝতো cos 2 বার, দুইটা ln একসাথে গজের ভিতরে, এটা বুঝাচ্ছে এটা। আচ্ছা এখন আবার করবো হচ্ছে কি এই পার্টটাকে, এটা হচ্ছে সামথিং স্কয়ার, তাহলে আবার হচ্ছে কি গুণ দিয়ে x স্কয়ার মনে করে 2x করতে হবে, মানে 2 ln x। এরপরে আবার হচ্ছে কি ln এর ক্ষেত্রে 2 স্কয়ার করলাম আগে, আর কি করলাম 1/x। এইটা বুঝছো কিনা আগে জানাও, এইটা বুঝছো? শেষ অঙ্ক আজকে। কোন একজন জিজ্ঞেস করেছো, আচ্ছা পাওয়ার 5 কি হবে, সাইনের পাওয়ার তো 5 কোশ্চেনে দেওয়া, এই পাওয়ারটাকে এখানে বাইরে বের করলাম। কি নিয়ম, বাইরের ফাংশনের পাওয়ারকে বাইরে পাঠাবো। এই দুইটার মধ্যে বাইরে কি আছে, সাইন বাইরে নাকি লন বাইরে? লন তো ভিতরে, কার ভিতরে, সাইনের ভিতরে। তাহলে এই যে সাইন হচ্ছে বাইরে, বাইরের পাওয়ার ফাংশন সাইন, এর পাওয়ারকে বাইরে মানে 5 কে বাইরে। তাহলে এই যে আমার এই 5 বাইরে পাঠিয়ে দিলাম ফার্স্ট অফ অল, দেন কাজ করা শুরু করব। তাহলে আগে হচ্ছে একদম বাইরের ফাংশনের কাজ করব। তাহলে x পাওয়ার 5 এর জন্য 5x পাওয়ার 4, এইটাকে x মনে করে 5x পাওয়ার 4, এরপরে যাকে x মনে করেছে তাকে ডিফারেন্সিয়েট করব, মানে এইটুকুকে ডিফারেন্সিয়েট করব। তাহলে sin কে করলে cos হবে, যা কিছু ছিল থাকবে। এরপরে কাজ হচ্ছে cos তো আবার নতুন আসছে, বাট চেঞ্জ হয় নাই, কে ln x স্কয়ার, ln x হোল স্কয়ার। তাহলে এই ln x হোল স্কয়ারকে কাজ করতে হবে। তাহলে আগে আমি এই যে সামথিং হোল স্কয়ারকে কাজ করব। x স্কয়ার থাকলে 2x হয়, তাহলে ln x হোল স্কয়ার থাকলে 2 ln x হবে। কথা হচ্ছে আরে আমার তো ln x টা এখনো সেট এমনিই আছে, তাহলে এবার ln x কে 1/x। শেষ শেষ, আর কিছু নাই। দেখো পারবা? ওকে, আমরা হচ্ছে গিয়ে আর তেমন কিছু 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 বলবো না, এই তো আমার কাজ শেষ। আসলেই পারবা তো? ম্যাথগুলো ইজি লাগে? এই অঙ্কটা কঠিন, আমার নিজের দেওয়া ম্যাথ, বাট ইজি লাগে নাকি দেখো এখন। ওকে বাই বাই, টাটা, আবার দেখাবো ইনশাল্লাহ, গুড বাই। আজকের পরীক্ষা দিও, এই শোনো আজকে পরীক্ষা দিও ভালো করে, পরীক্ষা ভালো করে দেওয়া চাই, আর পরে পরে পরীক্ষাগুলো দিবা। ওকে টাটা।